আপাতত বিজনেস ম্যানেজার না হয় আপনি পরে খোলেন, সমস্যা নেই। এখানে এই ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট। ওকে, এইখানে আপনি অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতে পারবেন, হ্যাঁ? অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতে পারবেন। আর আজকে থেকে যেটা করবেন, আপনারা যারা অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমি যেগুলো করাবো, আপনাদের কি একটা অ্যাডভার্টাইজমেন্টও তো করাইনি আমি। করাইছি কি? এখন পর্যন্ত একটা একটা অ্যাডও তৈরি করিনি। করেছি কি আপনাদের ব্যাচে? না, না। করি নাই। কোন এখন পর্যন্ত শুধু এইটুকু নিয়ে কথা বলা হয়েছে। আপনারা যেটা করবেন, আচ্ছা ঠিক আছে, আপনি বিজনেস ম্যানেজারের যে কথাটা বলেছিলেন ওইটা খুললে আপনার যেটা হইতে পারে, আমি মানে সম্ভাব্য একটা ধারণা দিই, তাহলে হচ্ছে আপনি এখানে অ্যাড ম্যানেজারটা মানে আমরা ওইটা করতে গেলে আপনার অ্যাড ম্যানেজারটা ওরা ডিসেবল করে দিতে পারে আপাতত। ডিসেবল করে দিলে যেটা হয়, ওই আপনার ছবি দিয়ে ভেরিফিকেশন করে পরে আবার হচ্ছে এনেবল করতে হয়। তো আপাতত যাদের বিজনেস ম্যানেজারের মানে সমস্যা, মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করার পর অ্যাড ম্যানেজারের সমস্যা, তারা আমি যে লাস্টে যে লিংকটা দিলাম facebook.com/admanager এইটুকুতে এইটুকু লিখে সার্চ করে যেটা আসবে এইখানে আপাতত প্র্যাকটিস করেন। বিজনেস ম্যানেজারে আপাতত যাওয়ার দরকার নেই, কারণ বিজনেস ম্যানেজারে আমি এখানে সব অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাওয়ার পরে যারা বিজনেস ম্যানেজারটা পুরোপুরি বোঝেন নাই তারা আমাকে একটু বলবেন, আমি হচ্ছে বিজনেস ম্যানেজার, একটু মনে রাখেন, হ্যাঁ? বিজনেস ম্যানেজারটা আমি বুঝিয়ে দিব, কারণ বিজনেস ম্যানেজার এখন আমি দেখলাম যে এখন আপনি এটা খুলতে পারতেছেন, কিন্তু বিজনেস ম্যানেজার যখন আমি খুলতেছি, খোলার পরে যখন আমি আবার অ্যাড ম্যানেজার আরেকটা অ্যাড ম্যানেজার খুলতেছি, তখন আমার এটা ডিসেবল হয়ে যাচ্ছে অথবা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, হ্যাঁ? তখন দেখা যায় যে রেস্ট্রিকশন দেখাইলে আমাকে ভোটার আইডি কার্ড, ছবি ইত্যাদি অনেক কিছু চাচ্ছে, সেগুলো দেওয়ার পরে আমি তারপরে কন্টিনিউ করতে পারতেছি। তো যেটা হয় যে আপনি প্র্যাকটিস পারপাসে আপাতত facebook.com/admanager এটুকু রেখে দেন, সবাই এইটুকু দিয়ে আপনারা হচ্ছে এই পর্যন্ত আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারটা কমপ্লিট। আমি যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখাবো আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করবেন, হ্যাঁ? এখান থেকেই করবেন, আপনি জাস্ট স্টার্ট করে দেন, হ্যাঁ। আচ্ছা, আর একটা জিনিস যেটা করবেন, আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতেছি, আপনাদের আসলে প্র্যাকটিসটা হচ্ছে না, হ্যাঁ? আপনারা বাসা থেকে প্র্যাকটিস করার পরে দেখা যায় ভাই পরে করব বা কিছু একটা, প্র্যাকটিসটা না করলে দেখা যায় যে হয় না। যেটা করবেন, আপনাদের এখন থেকে অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে যে আপনার অ্যাড ম্যানেজারে এইখানে আমরা অ্যাডভার্টাইজমেন্ট গুলো করলাম, করার পরে আপনারা যেটা করবে আপনিও করবেন, করার পরে যেটা করবেন, আপনাদের ফেসবুকের একটা গ্রুপ আছে, হ্যাঁ? ফেসবুকে একটা গ্রুপ আছে আপনাদের, সেই গ্রুপে জাস্ট আপনি এখানে আপলোড করবেন, এখানে সরি এটা না, এই গ্রুপে যেটা করবেন, আপনি স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে যে কাজগুলো করতে পেরেছেন সেগুলো স্ক্রিনশট দিয়ে এটার মধ্যে আপলোড করে দিবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কাজগুলো কমপ্লিট করছেন। আমি একটু দেখাই যে আসলে জিনিসটা কিরকম দেখতে, কিরকম লাগবে। আমি যদি দেখাই যে আচ্ছা মর্নিং, ইভিনিং, আচ্ছা ইভিনিং ওনাদেরটা দেখাই, দেখবেন যে ওনারা কিভাবে দিয়েছিল, হ্যাঁ? আচ্ছা ওটা মনে হয় একটা নিচে দিয়ে চলে গেছে, তো সবাই ওনাদের গিগ গুলো। আচ্ছা আর একটা জিনিস করবেন, যে দেখেন ওটা যেভাবে আপনাদের ওনাদের গিগ গুলো শেয়ার করছে, আপনারা এই গ্রুপের মধ্যে আপনাদের যে গ্রুপ আছে 56, এটার মধ্যে আপনারা হচ্ছে আপনাদের ইগুলো শেয়ার করবেন, গিগগুলো শেয়ার করবেন। গিগগুলো শেয়ার করলে যেটা হবে যে সবাই গিগগুলোতে একটু ভিজিট করে ওনা সবাইকে একটা লাভ বাটন দিয়ে আসবেন। লাভ বাটন জিনিসটা বুঝছেন তো? লাভ বাটন জিনিসটা এই দেখেন, এটার মধ্যে আমি গিয়ে একটু দেখাই যে লাভ বাটন জিনিসটা যদি দেন, তাহলে যেটা হয় যে ওনাকে একটা সেভ করা হইলো, হ্যাঁ? যে ওনার গিগে আসলেন,
আচ্ছা গিগে, যে কোনো একটা গিগে যান, ঠিক আছে। এই যে একটা ধরেন একটা গিগে আমি ঢুকি এখান থেকে, ধরেন এই গিগটার মধ্যেই গেলাম, যাওয়ার পরে দেখবেন যে এখানে এখানে যে লাভ বাটন আছে, এই লাভ বাটনে আপনি জাস্ট ক্লিক করে একটা লাভ বাটন দিয়ে আসবেন। এটাতে যেটা হয় যে এই যে গিগে লাভ বাটন পড়তেছে, এর কারণে হচ্ছে গিগটা যেটা হয় যে ফেস ওরা যেটা করে যে ফাইবার মনে করে যে এই বাটন এই গিগটাতে লাইক লাইক করতেছে বা লাভ বাটনে ক্লিক করতেছে, তার মানে হচ্ছে এটাকে অনেক মানুষ হচ্ছে সেভ করে রাখতেছে। তো সেভ করে রাখতেছে, তার মানে এটা একটা ইম্পর্টেন্সি একটা ব্যাপার আছে, এটা একটা ইম্পর্টেন্ট আছে। মানে ঠিক আছে, তখন এটা কি করে গিগটার সামনের দিকে যায়। আরো কিছু ব্যাপার আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমাদের মূল বিষয় যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই গিগ আপনারা আসলে কাজগুলো কিভাবে করবেন। একটু যাই, মানে অনেক নিচে পড়ে গেছে মনে হয়, ওনারা তো অনেক ই করতেছে। এই যে দেখেন, এই যে ফেসবুকে অ্যাড যখন করাচ্ছিলাম তখন এই যে মেসেঞ্জার অ্যাড করার সময় দেখবেন যে ওই যে কাজগুলো করছে সেগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছে। স্ক্রিনশট দিয়ে সেগুলো হচ্ছে যে এইখানে এভাবে দিয়ে দিছে। প্রত্যেকদিন আপনি লিখে দিবেন এখানে, আবার ট্যাগ দিয়ে যেখানে কি করছে। ফেসবুক অ্যাড, মেসেঞ্জার অ্যাড, সম্ভবত মেসেঞ্জার অ্যাড করাইছিলাম। তখন ওইটার দিছে। তো আপনারা প্রত্যেকে অ্যাসাইনমেন্ট জমা দিবেন। মানে প্রত্যেক দিনই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যে লিড জেনারেশনের জন্য যেটা আছে ফেসবুকে সেইটা করাইছি। তো দেখেন সেটা যে শাহাবুদ্দিন বিজয় ভাই দিছিল। ঠিক আছে? এটা এটা আপনারা আপনাদের গ্রুপে প্রত্যেকদিন এইভাবে স্ক্রিনশট দিয়ে দেবেন। স্ক্রিনশট যারা নিতে জানেন না, এখন কথা হচ্ছে যে স্ক্রিনশট যারা দিতে জানেন না, স্ক্রিনশট যারা নিতে জানেন না তাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে লাইট শট। এটা কি করবেন, এই যে এখানে লিখবেন লাইট শট। লাইট শট, এই লাইট শট লিখলেই এই যে দেখেন যেটা আসবে, এটা আপনি এই যে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আপনি কম্পিউটার, আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে ম্যাকের জন্য ম্যাক, আর যদি উইন্ডোজ ইউজার হন তাহলে উইন্ডোজের জন্য উইন্ডোজ। আমি এটা জাস্ট ডাউনলোড করে নেবেন, ছোট্ট একটা ফাইল। হ্যাঁ, ছোট্ট একটা ফাইল, এটা ডাউনলোড করে নেবেন। আমি এটা আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবং এইটা হচ্ছে আপনারা একটু ডাউনলোড করে নেবেন যারা মানে যা জানেন না আসলে এটার ব্যাপারে। লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা একটু ডাউনলোড করে নিন। একটু দেখাই তারপর যে এটা কি করা যায়। এটা যখন আপনি ডাউনলোড করছেন, ইনস্টল হওয়ার পরে দেখবেন যে এই যে এইখানে যে ট্যাবটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ভিতরে এসে বসে থাকবে, অথবা এই পাশে এই জায়গায় আসবে। এখানে দেখবেন একটা পাতার মতো একটা চিহ্ন, হ্যাঁ, পাতা বা সামথিং কিছু একটা লাইক লাইক পাতার মতো আর কি। হ্যাঁ, এটার মধ্যে থাকবে অথবা এই জায়গাটাতে থাকবে। ঠিক আছে? তো যেটা করবেন এইটাতে ক্লিক করে, এই দেখেন ক্লিক করলে এখন কি করা যায়, এটাতে যখন ক্লিক করতেছেন তখন এই যে এখানে আপনি এতটুকু ধরতেছেন, যতটুকু স্ক্রিনশট নিবেন, হ্যাঁ, যতটুকু স্ক্রিনশট নিবেন ততটুকু আপনি সিলেক্ট করবেন। যেমন এই যে এরকম হয়ে ব্লার হয়ে গেল, এইখান থেকে স্ক্রিনশট নিতে চাইলে এরকম পুরো স্ক্রিনশট নিতে পারেন। যতটুকু স্ক্রিনশট নিতে চান ততটুকু নিতে পারেন। এই যে এতটুকু নিতে চাইলে মাঝখানে সেটা এটাকে উপরে টেনে উপরে বড় করা যাচ্ছে। জানি যারা জানেন না তাদের জন্য একটু দেখা দিচ্ছি। তো দেখবেন এই যে এভাবে করলেন, এই পাশে দেখবেন অনেকগুলো বাটন, অনেকগুলো অপশন আছে। এর মধ্যে দেখেন এইটা কি? এটা যদি দেখায় যে এটা দিয়ে আপনি লিখতে পারছেন। এখানে কিছু যদি লিখতে হয় যে আম এই যে যদি কিছু লিখতে চান তাহলে এটা দিয়ে এইভাবে টেনে, টেনে লেখা যাচ্ছে। আমি একটু বুঝাই দেই আরকি জিনিসটা, হ্যাঁ? যাতে আপনারা স্ক্রিনশট সবাই দিতে পারেন। একটা সেকেন্ড। তো এইটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে দেখা যে কোথাও এরকম টান বা কোনো কিছু টান দিতে চাইলে সে টান দিতে পারবে না। একটা দাগের মতো দিতে পারবেন আসলে, হ্যাঁ? এরপরে দেখা যায় যে এইটা দিয়ে কি করে? এটা দিয়ে কোনো একটা জিনিস নির্দেশ করা যায় যে আমি এই কাজটা করছি বা এইটা বুঝাচ্ছে। মানে এই ২ টা জিনিস। মানে যে কাজটা করছেন নির্দিষ্ট একটা জায়গা বুঝাতে, সেটা আপনি এরকম তীর চিহ্ন আকারে বুঝাইতে পারেন। বা এই যে ঘর করে যে ঘর আছে যেখানে, এটা দিয়ে আপনি যেটা করতে পারেন, এটার উপরে ক্লিক করলেন, ক্লিক করে যতটুকু জায়গা আপনি করবেন, ওই যে এটার উপর আসার পরে এখন আপনি যতটুকু জায়গা ধরেন এই জায়গাটুকুকে আপনি মার্ক করবেন। এই যে মার্ক করা যাচ্ছে দেখেন এই যে। বা এখানে ধরেন এতটুকু জায়গাকে বা এই যে মার্ক করবেন, করা যাচ্ছে। তারপর ধরেন এটা দিয়ে আপনি চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে এখানে কিছু একটা করছেন।
এরপরে দেখেন এখানে যে কিছু মানে কোন একটা জায়গা যদি আপনাকে একটু মানে করে বুঝাইতে হয়, হলুদ করে কিছু একটা করে কালার করে বুঝাইতে হয়, তাহলে এখানে কালার করে বুঝাইতে পারবেন এই বিষয়টা। এরপরে দেখেন এখানে যদি আপনি লিখতে চান, হ্যাঁ? লিখতে চাইলে লিখতে পারবেন এই যে এখানে। এই যে টির উপরে ক্লিক করে এখানে আপনি যদি এখন লিখতে চান কিছু, লিখতে পারবেন। এরপর যদি আপনার এখানে কালার চেঞ্জ করতে হয় কোন একটা কিছুর, তাহলে এই যে কালার চেঞ্জ করতে পারছেন, হ্যাঁ? এই যে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেন। এরপরে দেখেন এখানে যেটা করতে পারছেন আপনি এই জিনিসটা যেটা এখন কপি এখনো কিন্তু আপনি চাইলে সেভ করতে পারেন এই যে এখানে। এখানে যে এটাতে ক্লিক করে সেভ করতে পারেন। এইটাতে ক্লিক করে একটা কপি করে নিতে পারেন। এইটাতে ক্লিক করে ডাইরেক্ট প্রিন্টার যদি থাকে আপনার লাগানো, এটা একদম প্রিন্টারের সাথে প্রিন্ট করে ফেলতে পারেন। এটা গুগলে শেয়ার করতে পারেন। অথবা এখানে দেখেন শেয়ার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আর এখানে হচ্ছে লিঙ্ক তৈরি করতে পারেন। লিঙ্ক তৈরি করাটা দেখাই। এটা আপনাদের লাগবে। এটাতে ক্লিক করে দেখেন যে লিঙ্ক তৈরি হয়ে যাচ্ছে। এই কপি করে যে এই লিঙ্কটা যদি এখন আমি কাউকে দেই, এখানে যে একটা লিঙ্ক হইছে, এই লিঙ্কটা যদি আমি এখানে উপরে করলাম, দেখবেন যে ওই স্ক্রিনশটের একটা লিঙ্ক তৈরি হইছে। এই যে স্ক্রিনশটের একটা লিঙ্ক তৈরি হইছে। তো এই হচ্ছে মোটামুটি লাইট শটের মানে আদ্যপান্ত, আর বাকি হচ্ছে আপনারা একটু দেখে নিয়েন। যাক এটা আমাদের ক্লাসের কোনো বিষয়ই না। তো এই হচ্ছে এইভাবে করে আপনারা সুন্দর করে মানে যে কাজটা প্রত্যেকদিন করবেন সেটার স্ক্রিনশট আমাকে দিবেন। ওকে? তাহলে আমি দেখি যে কয়জনের আসলে রেডি। যাদের রেডি না, আচ্ছা একজন দেখতে পাচ্ছি মোহাম্মদ হাবিবুর রহমান, আপনার অ্যাকাউন্টটা রেডি না। সুজিত ভাই রেডি, হারুন হারুনুর রশিদ ভাই রেডি। তারপর হচ্ছে সাইদা রোকসানা বিনতে রহিম, আচ্ছা ওনার রেডি। তারপর হচ্ছে রায়হান ভাই গতকালে ক্লাস করতে পারি নাই। আচ্ছা গতকালে ক্লাস করতে পারি নাই, সমস্যা নেই। আচ্ছা সবাই একটু আমাকে বলেন, আচ্ছা সবাই একটু বলেন, আমি আসলে অনেকে হয়তো একটু পরে জয়েন করছেন, বুঝতে পারেন নাই ব্যাপারটা। আমি বুঝাতে চাচ্ছিলাম যে আপনাদের বিজনেস ম্যানেজার এবং অ্যাড ম্যানেজার এই দুইটা খুলতে পারছেন কে কে, অর্থাৎ সাকসেসফুল ভাবে এখানে আসার পর আপনি অ্যাড তৈরি করার এই জায়গাটাতে আসতে পারছেন কে কে। যদি আপনি আজকে যদি আমাকে, হ্যাঁ নাইম ভাইয়ের আছে আমি জানি, আর অন্য অন্য যারা আছেন আর কে আছেন, মোটামুটি সবাই দেখতে পাচ্ছি একজন বাদে। আপনার এখানে আছে এক্সামের কারণে গত 3টা ক্লাস মিস গেছে। আচ্ছা মিস গেলেও আপনি যেটা করবেন, আপনি দেখেন, আচ্ছা আপনি যেটা করেন facebook.com.admanager এইটুকু করে আপনার আপনার ওই ব্রাউজারে সার্চ করেন এবং আমাকে দেখান। এবং যারা মোবাইল থেকে জয়েন করছেন প্লিজ কালকে থেকে আর আজকে থেকে আর মোবাইল থেকে জয়েন করিয়েন না, হ্যাঁ? তাহলে আপনারই লস। কারণ এইটা আমাদের প্র্যাকটিস একদম প্র্যাকটিস পারপাস একদম আমরা হচ্ছে যে শুরু করে একদম শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। আপনি মোবাইলে যদি জয়েন করেন তাহলে হবে না। আগামী বলবো আগামী আমাদের যে যতগুলো ক্লাস আছে আপনাদের সাথে তো আমাদের প্রায় বেশ আজকে হলো 28 নম্বর ক্লাস। আর 20-25টার মতো ধরেন 20-22টা বা 25টা যদি আমাদের দরকার হয় দুই একটা ক্লাস বেশি করাইলাম। ঠিক আছে? কোর্স দুইটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে গুগল অ্যাডস আর একটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টের একটা ব্যাপার, বা আপনি বলতে পারেন ফেসবুক অ্যাডস বা ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে একদম ফেসবুক অ্যাডস, হ্যাঁ গুগল অ্যাডস আর ফেসবুক অ্যাডস এই দুইটা জিনিস যদি শিখে রাখেন, বেসিক্যালি দুইটাতে আপনি পারফেক্ট হওয়া লাগবে না। যদি যে কোনো একটাতে যদি আপনি বস হইতে পারেন, বাংলাদেশ কেন বিশ্বের যে কোনো প্রান্তে যাবেন আপনার আপনার জন্য জব রেডি। ঠিক আছে? এবং এর প্রচুর চাহিদা আছে। ঠিক আছে? এর জন্য যেটা করতে হবে আপনাদেরকে এই দুইটা জিনিস একটু ভালো করে শিখতে হবে। এবং যারা জয়েন করতেছে না তাদেরকে একটু জয়েন করতে বলেন। এতে যেটা হবে যে আপনারা যদি জয়েন না করেন তাহলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো না। ক্যারিয়ারে আমরা 27 বছর বা 28 বছর হচ্ছে আমরা যে যে কাজগুলো আমরা শিখেছি বা পড়াশোনা যেটা করেছি সেটা আমাদের একটা অ্যাচিভমেন্ট হিসেবে থাকে। কিন্তু একদম সরাসরি কাজের ক্ষেত্রে ওই পড়াশোনাগুলো দেখবেন যে অনেক সময় আমাদের লাগে না। ঠিক আছে? আমাদের যে বিষয়টাতে আপনি যদি আগামী 10টা বা আগামী যে 20-25টা ক্লাস আছে সেই 20-25টা ক্লাস যদি আপনি ঠিকমতো করেন অর্থাৎ একটা মাস, আমি বলে দিতে পারি যে শুরুতেই আপনি যেখানে জিরো সেখানে জিরো থেকে 20 থেকে 25 হাজারের টাকার জবে অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম। এবং জবগুলো দেখেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আজকে একটু যদি দেখাই যে এখানে দেখবেন যে ফেসবুকে এসে আপনি এখানে লেখেন, দেখবেন কোথায়, এখানে আমি একটু বের হয়ে যাই, এখানে দেখবেন যে জবস নামে একটা সেক্টর আছে ফেসবুকে, জবস ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ 15 থেকে 20 হাজার। এই কোর্সটা যদি আপনি করে ফেলেন দেখেন এখানে চাচ্ছে কি
এসইও, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট, আর এখানে দেখবেন ওরা চাবে এই যে ফেসবুক, এই যে দেখেন ফেসবুক, হ্যাঁ, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডস, এই যে গুগল অ্যাডওয়ার্ডস, এটাই হচ্ছে গুগল অ্যাডস। ইউটিউব শিখে ফেলছেন আপনারা, তার মানে দেখেন এই যে এইটা শিখে ফেলছেন, ফেসবুকটা যদি শিখে ফেলেন, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো খুব ছোট ছোট কিছু জিনিস আছে, এগুলো আমি আপনাদেরকে শিখাই দিলাম, কোনো সমস্যা নেই। এসইওর যতটুকু শিখছেন অনেক কিছু শিখে ফেলছেন। এসইও হচ্ছে প্র্যাকটিক্যালি কাজ করে করে শিখতে হয়। এখন আপনাদের দুইটা বড় জিনিস আমি শিখাচ্ছি, সেটা হচ্ছে গুগল অ্যাড শিখাবো, আর একটা হচ্ছে গুগল ফেসবুকটা শিখাবো। এই দুইটা জিনিস শিখলে আপনি এই যে জবটা দেখেন, এইটা আপনি অ্যাপ্লাই করতে পারছেন। যারা নতুন, অনেকে হয়তো জব করতেছেন, গুগল অ্যাডসেন্স, এটা খুবই সোজা একটা জিনিস। সেটা হচ্ছে যে আপনি আপনার একটা ব্লগকে কিভাবে আপনি হচ্ছে যে ইসের সাথে অ্যাড করবেন, অর্থাৎ ব্লগে মানুষ ভিজিট করলে কিভাবে আপনার টাকাটা আসবে আসলে, হ্যাঁ, বেসিক্যালি টাকাটা মানে ডলারটা কিভাবে আসবে, যেটা হচ্ছে যে বললাম যে একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে 60-40 ইসে কাজ করে। অর্থাৎ গুগলের কাছে আপনি আপনার একটা ওয়েবসাইট সাবমিট করলেন, সাবমিট করে বললেন যে এটাতে অ্যাডভার্টাইজমেন্ট দেন। গুগল যদি মনে করে যে এই আপনার ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার উপযুক্ত, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট দিবে। এবং এই অ্যাডভার্টাইজমেন্ট দাতা যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দিচ্ছে, সেটা তো গুগলে দিচ্ছে, গুগল আবার প্লেসমেন্ট করতেছে আপনার আপনার ওয়েবসাইটে। এই যে কাজটা, এর কারণে যেটা হয়, ওই যে দাতা যে বিজ্ঞাপন দিল, সে যে টাকাটা দিবে, ধরেন 100 টাকা দিল, 100 টাকার 60 টাকা হচ্ছে গুগল নিজের কাছে রেখে দিবে, 40 টাকা হচ্ছে আপনাকে দিয়ে দিবে। এই কাজটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি অ্যাড করলে তখন এই কাজটা করতে হবে। তারপরে দেখেন এখানে মানে জব কিন্তু 15, 20, 25 হাজার টাকার জবের এই ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অভাব নাই। তো এই যে ডিজিটাল মার্কেটার দেখেন 20,000 টাকা স্যালারি, এই যে দেখেন 20,000 টাকা স্যালারি, হ্যাঁ। তো দেখেন এখানে এখানে অভাব নেই। তো এই যে যে কাজগুলো আপনারা করতে হবে আপনাদের শুরুতে, এই 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 কয়েকটা জিনিস, যে জিনিস দুটো শিখাচ্ছি, এই দুটো জিনিস শিখে গেলেন। এবং বিশ্বাস করেন ফ্রিতে এই জিনিসগুলো আপনারা পাবেন না। অন্য অন্য কোর্সগুলোতে গেলেও আপনারা দেখবেন যে ফ্রিতে এই জিনিসগুলো শিখাচ্ছে না, হ্যাঁ। তো সরকারি কোর্স বা হেলাফেলা করে কোর্সটা করিয়েন না, আপনাদের কেরিয়ারের জন্য মানে কাজে লাগবে, হ্যাঁ। তো মনে করেন যে আমাকে যদি গালিও দেন কোর্স শেষে, গালি দিলেও চিন্তা করবেন না, কিছু জিনিস শিখছি। আমি শেখানোর জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করি, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে, আমি যখন এখন তো আপনাদের এলইডিপি আর আমি এলআইসিটি কোর্স আমি নিজে করেছি, হ্যাঁ। তখন আমি এজ এ স্টুডেন্ট হিসেবে আমি এলআইসিটি কোর্স করেছিলাম 2017 দিকে। তখন আমি এলআইসিটি কোর্স করেছি, আমি কিছু শিখতে পারি নাই ভাই। স্যারকে আমি ওই ব্যাচটাতে আমাদের ইসে আসতো, স্যার আসতো, তখন স্যার আমাদের ক্লাস করিয়েছে। আমি আমি কিছু শিখতে পারি নাই। অনেক অনেক স্যারকে জোর করে বের করে নিতে হয়েছে অনেক কিছু, ঠিক আছে। স্যার অনেক কিছু জানে, সে শিখায় নাই, জোর করে অনেক কিছু বের করে নিতে হয়েছে কষ্ট করে। তারপরও মানে অনেক কিছুই শিখতে পারিনি। আর আমি আপনাদেরকে শিখাতে চাচ্ছি, আপনারা ঠিকমতো যদি কম্পিউটারই না অন করেন, তাহলে শিখতে পারবেন না। যে আমি ঘুমিয়ে থাকবো, তারপর হচ্ছে মোবাইল দিয়ে জয়েন করবো, তাহলে ভাই হবে না, বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা ক্লাসটা শুরু করি। আমি দেখতে পাচ্ছি মোটামুটি মেজরিটি সবারই মনে হয় যে আপনাদের বিজনেস ম্যানেজার বা এখানে আপনারা আসতে পারছেন। এখানে যদি আসতে পারেন, তাহলে আমি এখানে কিছু কথা বলবো। শুরুতেই দেখেন যে এখানে কয়েকটা জিনিস আছে, এগুলো সম্পর্কে আপনাদের পরিচিত করাই দিছিলাম কিনা। না ভাইয়া। অন্য সবাই কি বলেন? এটাকে আপনি আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম কিনা? না ভাইয়া। ওকে, ঠিক আছে। তো দেখেন এখানে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক। এখন আমাদের আসলে কাজ করার আগে প্রথমেই বুঝতে হবে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি। এখন যদি আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর একটা অ্যাডভার্টাইজমেন্ট করি, আমি যদি নাই বুঝি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি, তাহলে আমি কাজটা কিভাবে করব? আমি যদি নাই বুঝি যে ভিডিও লিড জেনারেশন জিনিসটা কি, তাহলে আমি কাজটা কিভাবে করব? এখন এর জন্য যেটা করতে হবে, আমাকে শুরুতে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এনগেজমেন্ট, অ্যাপ ইনস্টল, এই যে এখানে যেটা করতে পারবো, আমি আপনাদের কনভার্সন পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারবো। বাকি দুটো আমি পারতাছি না, সরি, হ্যাঁ। কারণ বাকি দুটো হচ্ছে বাংলাদেশের জন্য अवेलेबल নাই। তো এই এই বাকি আর অন্য যে 9টা আছে, 9টা আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে, এখানে কি লিখছে দেখেন, যে শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি রিমেম্বার দেম। অর্থাৎ ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে মানুষের কাছে হচ্ছে যাবে,
এই অ্যাডভার্টাইজমেন্ট, একটা জিনিস মনে রাখেন যে এই অ্যাডভার্টাইজমেন্টটা মানুষের কাছে যাবে। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করেন, মানুষের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে, কিন্তু ধরেন আপনি সাপোজ, কথাটা শুনিয়েন ভালো করে, যে 1000 মানুষকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাইতে চান, সেটা করে হচ্ছে আপনি একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের অ্যাড চালাইছেন, যে আপনার টার্গেট হচ্ছে 1000 মানুষকে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবেন। কথাটা বুঝিয়েন, 1000 মানুষকে আপনার টার্গেট। কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটা করে, যে 1000 মানুষকে দেখানোর বদলে তারা হচ্ছে, এখানে লেখা থাকে শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি রিমেম্বার দেম। মানুষকে, এক একটা মানুষকে আপনার বিজ্ঞাপন 3-4 বার বা 5 বার করে দেখায়, বা আরো বেশিও দেখাইতে পারে, যেটা করে যে 200-250 বা 300 মানুষকে দেখায় আসলে বিজ্ঞাপনটা, কিন্তু 1000 বার দেখানোটা পূর্ণ করে। কথাটা বুঝছেন আমি কি বলছি? কি একজন বলেন তো। 1000 জনকে 1000 বার দেখায়, কিন্তু 200-250 মানুষকে দেখায়। এক্স্যাক্টলি, 1000 বার দেখায় কিন্তু 200-250 মানুষকে দেখায়। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এই ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি জানেন? এটা হচ্ছে একটা মানুষকে আপনি, মানে সোজা কথা, বিরক্ত করা। হ্যাঁ, আপনি যখন অ্যাডভার্টাইজমেন্ট বা আপনি যখন ডিজিটাল মার্কেটিং এর সেক্টরে যাচ্ছেন, আপনার কাজ হচ্ছে মানুষকে বিরক্ত করা, সোজা কথা। এখন যদি বলি যে কি রকম বিরক্ত করা, বিরক্ত করা মানে যেমন এইটা কি করতেছেন, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট চালান, একটা মানুষকে শুধু আপনি অ্যাড দেখাবেন, আপনার প্রতিষ্ঠানের অ্যাড দেখাবেন, সে ইন্টারনেটে, সে ফেসবুকের যে জায়গাতেই যাক, সে একটা পেজের মধ্যে গেছে, আপনি তাকে একটা বিজ্ঞাপন দেখাইলেন। সে হচ্ছে একটা গ্রুপের মধ্যে গেছে, আপনার বিজ্ঞাপন আপনি ওইখানেও তাকে দেখাইলেন। সে হচ্ছে ফেসবুকে কোন একটা গেম খেলবে ফেসবুকের মাধ্যমে, সেই জায়গাতে গেছে, সেই জায়গাতে আপনি আপনার বিজ্ঞাপনটা দেখাইলেন। এই যে আপনি আপনার বিজ্ঞাপনটা তাকে দেখাইলেন, বা আপনার সে মেসেঞ্জারে যখন যাচ্ছে, তখন হচ্ছে তাকে বিজ্ঞাপন দেখাচ্ছেন। এখন মেসেঞ্জার বিজ্ঞাপন গুলো কেমন হয়, মেসেঞ্জারে দেখবেন, মেসেঞ্জারের মানে বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারে বিজ্ঞাপন দেখা যায়। দেখছেন কিনা আপনারা লক্ষ্য করে? দেখবেন যে মেসেঞ্জার আপনি অন করছেন, তখন দেখবেন যে বিজ্ঞাপন দেখা যায়। ওকে, দাঁড়ান আমি যদি দেখাইতে পারি আপনাদের, যদি পসিবল হয়। ওকে, আচ্ছা যাই হোক, মেসেঞ্জারে যদি যান তাহলে দেখবেন যে মেসেঞ্জারের মাঝখানে কিছু বিজ্ঞাপন দেখায়। হ্যাঁ, এটা আমি একটু দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা। হ্যাঁ, আপনাদের গ্রুপে বা কোনো একটা কিছুতে আমি আপলোড করে দিব না। দেখবেন যে ওই যে মেসেঞ্জারের মাঝখানে মাঝখানে অ্যাড দেখায়। তো যাই হোক, এটা এটা পরে আসবো, এটা মেসেঞ্জারের অ্যাড বিজ্ঞাপনটা আমি আসছি পরে আছে। তো যাই হোক, এখানে যেটা হয় যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে 1000 মানুষকে সে দেখাবে না, সে হচ্ছে একটা অ্যাড অনেক মানুষকে দেখাবে। অর্থাৎ আম, একটা অ্যাড হচ্ছে যে 200-250 মানুষকে দেখাবে, কিন্তু 3-4 বার 5 বার করে দেখাবে, এবং দেখে একটা 1000 মানুষকে দেখানোর যে, বা 1000 ভিউ হওয়ার কথা, সেই ক্যাম্পেইনটা পূর্ণ করবে। এইটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি বলি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা দেখবেন যে আপনারা সাইনবোর্ড দেখেন না, সাইনবোর্ড, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন দেখবেন বিভিন্ন ধরনের সাইনবোর্ড। এটা হচ্ছে সাইনবোর্ডের মতো কাজ করে, ঠিক আছে? বা একটা বিজ্ঞাপন বারবার দেখায় মানুষের মস্তিষ্কে ওই প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা তৈরি করা, অর্থাৎ মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেয় ওই প্রোডাক্ট ব্যতীত অন্য কিছু নাই। দেখবেন আপনারা যখন একটা টাইমে ই কিনতে যাইতেন, যেমন এখন তো অনেক কিছু বের হয়েছে, যেমন হুইল,
বা আপনারা যদি দেখেন যে এই যে ওয়াশিং পাউডার কিনতে চাইতেন বা জামা কাপড় পরিষ্কার করার জন্য যে ওয়াশিং পাউডারটা আছে, দেখবেন একসময় হুইলের এত বিজ্ঞাপন দিত যে আপনি ভুলে দোকানে গিয়েও বলতেন যে একটা হুইল ওয়াশিং পাউডার দেন, অন্য কোনো পাউডারের নাম বলতেন না। আবার দেখবেন যে একটা সময় লাক্স এত পরিমাণ বিজ্ঞাপন দিত, আপনি গিয়ে বলতেন যে একটা লাক্স সাবান দেন, ঠিক আছে? আপনি কিন্তু অন্য সাবান কিনতে গেলেও বলতেন লাক্স সাবান দেন। আবার হচ্ছে যেমন দোকানে গিয়ে আপনার মনে আছে কিনা দেখবেন আরসির এত বিজ্ঞাপন দেখতেন, আপনি দোকানে গিয়ে কিনবেন কিনা কোকো কোলা, আপনি গিয়ে বলতেন যে একটা আরসি দেন। এই যে আপনার মস্তিষ্কে এই বিষয়টা যে ঢুকে গেল, অর্থাৎ আপনি যে আহ, কোক কোকো কোলা কিনতে গেলেন বা আপনি হচ্ছে অন্য কিছু কিনতে গেলেন, কিন্তু সেখানে গিয়ে আপনি যে বলে ফেললেন যে একটা আরসি দেন, এই যে আরসি সম্পর্কে যে বা এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস বিজ্ঞাপনের মাধ্যমে আপনার মস্তিষ্কে ঢুকাই দেওয়া হয়েছে। আপনি এটা নিভৃতে আসলে কাজ করে, হ্যাঁ? এটা হচ্ছে গোপন মানে খুবই গোপনে কাজ করে, অর্থাৎ আপনার মস্তিষ্কে একটা ইমাজিনেশন তৈরি করে দেওয়া ওই প্রোডাক্ট সম্পর্কে। এইটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে করা। আর যেটা মনে করা হয়, একটা জিনিস আপনাকে বলে দেই যে একটা আপনি যদি একজন মানুষকে মার্কেটিং এর ভাষায় যদি একটা মানুষকে যদি ৭ বার আপনি একটা বিজ্ঞাপন দেখান, কথাটা মনে রাখেন, ৭ বার একই বিজ্ঞাপন যদি তাকে ৭ বার দেখান, ৭ বার, তাহলে সে একটা ক্লিক করতে পারে। ক্লিক করার সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? সবাই কি আছেন নাকি নাই? জি ভাইয়া। জি ভাই, শুনতে পাচ্ছি ভাই। শীত জি কিন্তু ভাইয়া। শীত কিন্তু কমে গেছে, হ্যাঁ? এখন কিন্তু আমাদের একটু মানে আগের মতো ঘুমাইলে চলবে না। ঠান্ডা ছিল তখন কিন্তু ঘুমানো গেছে। এখন একটু তাড়াতাড়ি সকালবেলা উঠে উঠে পড়তে হবে। আর তো এইটা আমরা বুঝলাম। তারপরে হচ্ছে রিচ জিনিসটা কি? রিচ হচ্ছে যে দেখেন লেখাই আছে শো ইউর অ্যাডস টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। অর্থাৎ আপনার একটা ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল এর কাছে আপনি কিভাবে পাঠাতে পারেন। এইটা যেটা করে একবার করেই দেখাবে বা দুইবার করে দেখাইলো যে হচ্ছে ১,০০০ মানুষকে তার দেখানোর কথা, সে মিনিমাম ৭০০, ৮০০ বা ৯০০ মানুষকে দেখায়। ঠিক আছে? এটা হচ্ছে যে একবার বা দুইবার করে দেখায় একজন মানুষকে সর্বোচ্চ, বা ৩ বার করে দেখাইতে পারে। বাট এটা হচ্ছে অনেক বেশিবার দেখায় না। ঠিক আছে? সে যেটা করে যে ওই ১,০০০ মানুষকে তার দেখানোর কথা সে ১,০০০ মানুষকেই দেখায়। ঠিক আছে? ১,০০০ মানুষকে দেখানোর চেষ্টা করে। সে হয়তোবা একজন মানুষকে ২ বার দেখাইতে পারে, কিন্তু সেটা হচ্ছে যে সে মোটামুটি ৭-৮০০ মানুষ কমপ্লিট করে। এই বিজ্ঞাপনটা, রিচ বিজ্ঞাপনটা যখন করতেছে, সে হচ্ছে তখন ওই একজন মানুষকে বারবার দেখায় তার মস্তিষ্কে ইমাজিনেশন তৈরি করতে হবে, সেটা সে করে না। সে করে যেটা, সে হচ্ছে যে যত সংখ্যক মানুষকে দেখানো যায় বিজ্ঞাপনটা তত সংখ্যক মানুষকে দেখায়। এটাকে বলা হচ্ছে রিচ বিজ্ঞাপন। এখন আসি ট্রাফিক। ট্রাফিক জিনিসটা কি জানি আমরা, বুঝি কিনা? কেউ কি বলতে পারবেন ট্রাফিক জিনিসটা কি? পরিমাণ হচ্ছে ভিজিট করতেছে একটা ওয়েবসাইট, সরি? মানে কি পরিমাণ ভিজিট হচ্ছে একটা ওয়েবসাইটে। ওকে, এক্স্যাক্টলি। ট্রাফিক জিনিসটা হচ্ছে একটা ওয়েবসাইটে কি পরিমাণ মানুষ ভিজিট করতেছে, সেটাকে বলা হচ্ছে ট্রাফিক। তো এই ট্রাফিক বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারেন, অর্থাৎ ওয়েবসাইটে মানুষের সংখ্যা বাড়াইতে পারেন। অর্থাৎ এই বিজ্ঞাপনটা করে যেটা করবেন, একটা ওয়েবসাইট দিয়ে দিলেন সাথে, এই বিজ্ঞাপনের সাথে। তো যেটা হয় যে আপনার বিজ্ঞাপনটা ফেসবুকে গেল, এবং যেটা হয় ওই বিজ্ঞাপনটাতে মানুষজন ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাবে। হ্যালো। হুম, 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 রেখে দিছিলাম তো। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো ট্রাফিকটা যেটা হয় যে ট্রাফিকটা তাহলে আমরা বুঝলাম। ট্রাফিকটা যেটা হয় যে আপনি একটা বিজ্ঞাপন দিবেন ফেসবুকে, সেটাতে কেউ ক্লিক করে আপনি যেইখানে তাকে নিয়ে যেতে চান, অর্থাৎ যেখানে গেলে আপনি একটা ট্রাফিক কাউন্ট করতেছেন। আপনার ওয়েবসাইট বেসিক্যালি আমরা সেটা হইতে পারে কি? একটা ওয়েবসাইট হইতে পারে, আপনার একটা অ্যাপ হইতে পারে,
হ্যাঁ, আপনার নির্দিষ্ট করে একটা ব্লক হইতে পারে যে একটা মানুষ আমার ব্লকে ভিজিট করবে, সে হচ্ছে আমার ব্লকের জন্য একটা ট্রাফিক। আমার একটা অ্যাপ্লিকেশন আছে, একটা গুগল প্লে স্টোরে একটা অ্যাপ আছে। এই অ্যাপে যদি কেউ ভিজিট করে, সেটা হচ্ছে আমার জন্য একটা ট্রাফিক। এই জিনিসগুলো একটু বুঝেন। আর একটা জিনিস কাজ করবেন, আমরা আজকে থেকে যে কাজগুলো করবেন, একটু নতুন কিছু চেঞ্জেস নিয়ে আসতেছি। ঠিক আছে? কারণ আমার মনে হচ্ছে আপনাদেরকে এইভাবে একটু করলে আপনারা জিনিসটা বেটার হবে। সেটা হচ্ছে আপনারা যখনই শুরু করবেন ক্লাসটা ৯ টার দিকে, আমরা সর্বোচ্চ ৯ টা থেকে ৯:১০, ৯:১০ এর পরে আর ১ মিনিটও ওয়েট করব না। আমরা ৯:১০ এ ক্লাস শুরু করে দিব। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা যখন ক্লাস করতে বসবেন তখন হচ্ছে অবশ্যই চেষ্টা করবেন কম্পিউটার থেকে জয়েন করার। তৃতীয় একটা বিষয় হচ্ছে যখন ক্লাস করতে বসবেন সাথে একটা খাতা আর একটা কলম রাখার চেষ্টা করেন। হ্যাঁ? একটা খাতা কলম রাখার চেষ্টা করেন। এটা তো এখন দেখেন আমি আপনাদেরকে বলতে পারি, কিন্তু এটা কিন্তু চেক করা সম্ভব হবে কিনা জানি না আসলে। হ্যাঁ? একটা খাতা কলম লিখলে আপনি ব্র্যান্ড সম্পর্কে কি বললাম আপনি লিখে ফেলতে পারলেন। বা রিস্ক সম্পর্কে কি বললাম লিখে ফেলতে পারেন। অথবা আপনি একটা ট্যাব এখানে একটা নোটপ্যাড অন করেন। নোটপ্যাডে আপনি লিখে ফেলেন। তখন দেখবেন যে আপনার এই জিনিসগুলো মনে থাকবে। এই জিনিসগুলো আপনি যখন একটু পরেই আমি জিজ্ঞেস করব আপনি বলতে পারবেন না। ঠিক আছে? প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। অনেকেই বলতে পারবেন না। তো যাই হোক, ট্রাফিকটা বুঝলাম। তো আমি আমার নির্দিষ্ট কোনো একটা কিছুতে অ্যাপসে হোক বা একটা ব্লগে হোক বা একটা ওয়েবসাইট আমার যেটা আছে পার্সোনাল কোনো ওয়েবসাইট বা যে কোনো ধরনের একটা ওয়েবসাইট, সেখানে আমি ট্রাফিক নিয়ে যেতে পারি। সেটা হচ্ছে ট্রাফিক বিজ্ঞাপনের মাধ্যমে। এবার হচ্ছে এঙ্গেজমেন্টে যখন আমি দেখেন ট্রাফিকে ক্লিক করলে এখানে কি আসতেছে, এখানে কিছুই আসতেছে না। এখানে দেখেন তিনটা জিনিস আসতেছে, ক্যাম্পেইন, অ্যাডসেট আর অ্যাড। এটা আমি আপনাদেরকে বলছিলাম কিনা জানি না, যে একটা জিনিস মনে রাখবেন, আমাদের একটা ক্যাম্পেইন, একটু আপনারা খাতা কলম নিয়ে নেন বা একটা একটা কিছুতে লিখে রাখেন বা এখানে একটা নোটপ্যাড বা ডক ফাইলে লিখে রাখেন, যে এটা মনে রাখবেন যে একটা ক্যাম্পেইন। প্রথমে এই জিনিসটা মনে রাখেন যে বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড ম্যানেজারের মধ্যে হচ্ছে একটা ক্যাম্পেইন থাকবে। এইগুলো হচ্ছে ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন। যে এই বিজ্ঞাপনটার ধরন কিভাবে হবে সেটাই বলা হচ্ছে ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনে একটা নাম দিতে হবে, যেখানে যেমন এই ক্যাম্পেইন ট্রাফিক ক্যাম্পেইন, এই ট্রাফিক ক্যাম্পেইনের একটা নাম দিতে হবে। এরপরে দেখেন আছে অ্যাড সেট, অর্থাৎ ক্যাম্পেইনের পরে অ্যাড সেটের মধ্যে অ্যাড। এই কয়েকটা জিনিস এখানে লিখে রাখতে হবে। আমরা যখন বিজ্ঞাপন করব তখন আমাদের এই জিনিসটা লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই এখানে দেখেন যখন ক্লিক করতেছি এখানে শুধু ট্রাফিকের জন্য একটা ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড করতে পারছি। কিন্তু আমি যখন এইখানটাতে ক্লিক করে যখন অ্যাডের মধ্যে এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করতেছি, দেখেন এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করলে দেখেন এখানে আমাকে তিনটা অপশন দেখাচ্ছে। মানে এই অপশনগুলো তো আমি অপশনাল, এই যে অপশনগুলো পাচ্ছি ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। তার আগে দেখেন তিনটা অপশন দেখাচ্ছে, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স। অর্থাৎ এই তিনটা জিনিস আমরা করতে পারবো পোস্ট এঙ্গেজমেন্টের মাধ্যমে। অর্থাৎ এই বিজ্ঞাপনটা যেটা করবে মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটা নিয়ে যাবে, এবং আপনি যেটা চান। এঙ্গেজমেন্ট বলতে তিনটা জিনিস এখানে এঙ্গেজমেন্ট বোঝানো হচ্ছে, যে পোস্ট এঙ্গেজমেন্ট, আপনার কোনো পোস্টটা অনেক বেশি ভিউ হবে, সেটা একটা এঙ্গেজমেন্ট আছে। আর হচ্ছে পেজ লাইক, আপনি যদি চান যে আপনার পেজটাকে কেউ লাইক করুক, সেই লাইক করার উপরে ভিত্তি করেও কিন্তু একটা বিজ্ঞাপন আছে, যে হ্যাঁ আমার পেজটাকে কেউ লাইক করুক, সেই বিজ্ঞাপনটা আপনি এখান থেকে পেজ লাইক করে করতে পারছেন। আর হচ্ছে ইভেন্ট রেসপন্স, আপনার একটা ইভেন্ট আছে, কোন একটা ইভেন্ট তৈরি করছেন। ইভেন্ট কি, এখন ইভেন্ট জিনিসটা যদি বুঝে, ইভেন্ট হচ্ছে দেখবেন যে ফেসবুকে বেশ কিছুদিন পরই বেশ কিছু ইভেন্ট পাবেন আপনি। যেমন এই মুহূর্তে দেখবেন যে সেন্ট মার্টিন যাওয়ার ইভেন্ট আছে, বা আপনারা দেখবেন যে কোন একটা প্রোগ্রামের জন্য কোন একটা ইভেন্ট আছে। ইভেন্ট গুলো আপনি কই পাবেন? ফেসবুকে যান, ফেসবুকে গেলে এখানে আপনি যখন এইখানে আসতেছেন, এখানে আসার পরে দেখেন এখানে আমার কিছু জিনিস আছে, যেমন ফ্রেন্ড, পেজ, জবস। তারপরে দেখেন এইখানে ইভেন্ট নামে একটা অপশন পাচ্ছেন, ইভেন্টে ক্লিক করেন। এই ইভেন্টে ক্লিক করলে দেখবেন যে এখানে যতগুলো ইভেন্ট আছে এই মুহূর্তে চলতেছে, এই যে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনায় ক্লাব কিছুক্ষণ, গয়না তৈরির প্রশিক্ষণ। তারপরে দেখবেন যে এখানে আরো কিছু যে ইভেন্ট এই যে চলতেছে, হ্যাঁ, 5 ন্যাশনাল ওয়ার্কিং ডে সামথিং, এরকম দেখেন আরো কিছু যে ইভেন্ট আশেপাশে দেখতে পাবেন, বেশ কিছু ইভেন্ট আছে আর কি। হ্যাঁ, এইখান থেকে আপনি চাইলে ইভেন্ট ক্রিয়েটও করতে পারেন। তো এই যে আপনার যদি একটা ইভেন্ট থাকে, সেই ইভেন্টের
ইভেন্টটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা বিজ্ঞাপন করতে পারেন, সেটাকে বলা হয় ইভেন্ট রেসপন্স বিজ্ঞাপন। এই হচ্ছে ব্যাপার। আর একটু দেখি, আচ্ছা ক্যাম্পিংটা আমি বুঝি। সরি, ওকে। তারপরে হচ্ছে দেখেন এঙ্গেজমেন্টটা বুঝলাম। অ্যাপ ইনস্টল জিনিসটা কি, আপনারা যখন যারা ফোন ইউজ করেন দেখবেন যে ফোনটা খোলার সাথে সাথেই দেখবেন যে ফুড পান্ডার অ্যাপ ইনস্টল করেন। তারপরে হচ্ছে যে আপনি যদি ইসে যান, যেমন কোন একটা ভিডিও দেখতে যান, তাহলেও দেখবেন যে ফুড পান্ডার অ্যাপ ইনস্টল করেন, অথবা আপনার হচ্ছে যে ফেসবুকে গেলেই দেখবেন যে কোথাও না কোথাও পাবেন যে পাঠাওয়ার অ্যাপ ইনস্টল করেন। এই যে অ্যাপ ইনস্টল করার যে বিজ্ঞাপনগুলো আপনারা দেখতে পান, সেগুলো হচ্ছে এই অ্যাপ ইনস্টল এর মাধ্যমে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়। ঠিক আছে, তো এইখান থেকে যেটা হয় যে আপনাকে ফোর্স করা হয় যে ভাই এই অ্যাপসটার সম্পর্কে দেখবেন যে অ্যাপসটার একটা ভিডিও আসবে। হ্যাঁ, একটা ভিডিও আসবে যে এই অ্যাপসটাতে কি কি হচ্ছে, যেখান থেকে ফুড অর্ডার করলে, অ্যাপ ইনস্টল যদি করেন, ফুড অর্ডার করলে, প্রথম ফুড অর্ডার করলে 50% ডিসকাউন্ট, বা আপনি যদি প্রথম রাইড ফ্রি, হ্যাঁ, আপনি যদি এই অ্যাপসটা ইনস্টল করেন ফার্স্ট রাইড আপনার ফ্রি। ঠিক আছে, এই এই যে অ্যাপ ইনস্টল আপনাকে ফোর্স করে বা আপনাকে কোনো একটা সুযোগ সুবিধা দিয়ে, ফ্রি অফার টফার এগুলো দিয়ে আপনাকে একটা অ্যাপ ইনস্টল করাইয়ে নিল। এরপরে যেটা হয়, এই অ্যাপটা কিন্তু আপনি রেগুলার বেসিসে ইউজ করতে থাকবেন। একবার যখন আপনি দেখবেন যে ফ্রিতে আপনি একটা রাইড পাইছেন, বা আপনি একটা খাবার অর্ডার করার পরে 50% ডিসকাউন্ট পেয়েছেন, তো পরবর্তীতে আপনি কিন্তু এমনিতেই আবার খাবার অর্ডার করবেন, তখন কিন্তু আপনার কাছ থেকে ওরা বিজনেসটা বুঝে দিবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইরকম বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে বুঝে, তারপরে হচ্ছে তাকে বিভিন্নভাবে তাকে তার সাথে কথা বলে, বা যে কোনো যে কোনো ভাবে পসিবল এই বিজ্ঞাপনটা মানুষের ওই যে ফেসবুকের থ্রুতে বা অন্যান্য কিছু থ্রুতে পৌঁছাইতে হয়, এবং একটা অ্যাপ ইনস্টল করার জন্য তাকে ফোর্স করা হয়, এবং অ্যাপটা ইনস্টল করে। তো এই এর মাধ্যমে, অর্থাৎ অ্যাপ ইনস্টল বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাপ কোন একটা অ্যাপের প্রমোট করতে পারেন, অর্থাৎ অ্যাপের প্রমোট করে তাকে সেটার বিজ্ঞাপন আপনি দিতে পারেন। ভিডিও ভিউজ, আপনার কোন একটা ভিডিও আছে, নির্দিষ্ট হইতে পারে যে আপনি কোন একটা, ধরেন সাপোজ আপনি আকিস গ্রুপে কাজ করেন, হ্যাঁ, বা আপনি হচ্ছে যেমন কোন একটা প্রতিষ্ঠানে কাজ করেন, হ্যাঁ, কোন একটা যে প্রতিষ্ঠানে কোন একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট সম্পর্কে ধরেন আপনি একটা ভিডিও বানানো হইলো, সেটা আপনি ফেসবুকে প্রমোট করতে চান, তখন ফেসবুকে সেই ভিডিওটা ভিউ বাড়ায় দেওয়ার জন্য এই বিজ্ঞাপনটা করতে পারেন, যেটা করলে ফেসবুকে আসলে আপনার ওই ভিডিওর যেটা হবে, ভিডিওটা ভিউ বেশি হবে বা ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়বে, সেটা আপনি এটা দিয়ে করতে পারেন। আর লিড জেনারেশন জিনিসটা কি, এই লিড জেনারেশনে এইখানে আপনি একটা ফর্মই বানাইতে পারবেন, যে ফর্মটা বানানোর পরে এইখানে যেটা করবে যে ওই বিজ্ঞাপনটা মানুষের কাছে যখন যাবে, সে ওইটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করে যেটা করবে যে কিছু ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। এখন ইনফরমেশন কি দিয়ে দেবে, যেমন সাপোজ আমি আপনাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিয়ে নিছি না, যেমন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে ইচ্ছুক, তাদের কাছ থেকে তো আমি একটা ইনফরমেশন নিয়ে নিছি। দেখেন এখানে দেখাই কি করেছি, আপনাদেরকে একটা 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 হচ্ছে সেন্ড করেছি, দাঁড়ান দেখাই। যেমন আমি এই যে ধরেন আপনাদেরকে একটা আপনাদের ব্যাচ হচ্ছে 56 এই যে এরকম একটা ফর্ম সেন্ড করেছি। তো যেটা করা হয় যে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমেও এরকম একটা ফর্ম মানুষের কাছে যায়, যেটা হচ্ছে তারা এই ফর্মটা ফিল আপ করে দেয়। তো ফিল আপ করে দেয়, বা তাকে কোনোভাবে বুঝিয়ে যে এই ফর্মটা ফিল আপ করলে ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা ফ্রি, তখন সেই ফর্মটা ফিল আপ করে। বা আপনি এই ফর্মটা যদি ফিল আপ করেন, তাহলে হচ্ছে একটা 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 প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এই যে আপনার তথ্যগুলো যখন ওনার কাছে চলে আসে,
সেটা হচ্ছে এই প্রতিষ্ঠান, কোন একটা প্রতিষ্ঠানের জন্য লিড, সেটা আপনি এই বিজ্ঞাপনের থ্রুতেও মানে এইখান থেকেও হচ্ছে যে এই লিডের কাজটা এখান থেকেও করতে পারেন। আর একটা বিজ্ঞাপন হচ্ছে মেসেজ বিজ্ঞাপন। এটা হচ্ছে মানুষের কাছে এই বিজ্ঞাপনটা নিয়ে যাবেন, আপনি চান সে আপনাকে একটা এসএমএস করুক। এসএমএস বলতে আপনাকে একটা মেসেঞ্জারে একটা মেসেজ করুক। সেটা যখন আপনি চাচ্ছেন, তো তখন হচ্ছে আপনি মেসেজ ফোকাস করে মানুষের কাছে একটা বিজ্ঞাপন নিয়ে যাবেন, এবং সেটা হচ্ছে সে তখন আপনাকে একটা মানে মেসেজ করবে এরকম একটা কিছু। হ্যাঁ, সে যখন আপনাকে ওই বিজ্ঞাপনটা দেখবে তখন দেখবেন যে সে একটা মেসেজ করছে। বা এখানে দেখেন কি লেখা আছে যে শো পিপল অ্যাডস দ্যাট অ্যালাউ দেম টু এঙ্গেজ উইথ ইউর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম ডাইরেক্ট। অর্থাৎ আপনার মেসেঞ্জার বা আপনি কিসে কিসে করতে পারেন দেখেন, এটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, এই তিনটে জিনিস মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। আপনারা জানেন কিনা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে। হ্যাঁ, এই জন্য আপনি হোয়াটসঅ্যাপের যত বিজ্ঞাপন বা ইনস্টাগ্রামের যত বিজ্ঞাপন সেটা ফেসবুক থেকেই দিতে পারবেন। ইনস্টাগ্রামে আলাদাভাবে বিজ্ঞাপন দেওয়া যায় না। যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনাকে এই মেসেঞ্জার বা আপনাকে এই ফেসবুকে এই অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজারের থেকে অ্যাড ম্যানেজারের মধ্যে থেকেই আপনাকে বিজ্ঞাপনগুলো দিতে হবে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের জন্য। তো এই হচ্ছে কথা। এবং আমি যেগুলো বলেছি সেগুলো যদি বুঝতে পারেন তো বুঝলেন, আর যদি না বুঝতে পারেন তাও হচ্ছে আই বাটনের উপরে একটু মাউসটা নেন, নিলেই দেখবেন যে এখানে সুন্দর করে লেখা আছে যে আসলে জিনিসটা কি। হ্যাঁ, মানে কোনটা কি সেটা এখানে দেখা সুন্দর করে লেখা আছে। মেসেজটা বুঝলাম, তারপরে হচ্ছে কনভার্সন। কনভার্সন জিনিসটা কি? কনভার্সন জিনিসটা হচ্ছে আপনি সোজা কথা শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু টেক ভ্যালুয়েবল অ্যাকশন লাইক মেকিং এ পারচেস অর অ্যাডিং পেমেন্ট ইনফো অন ইউর ওয়েবসাইট, অ্যাপ অর ইন মেসেঞ্জার। তো মানে হচ্ছে এইটা যেটা করবেন, আপনি আপনার এই কনভার্সন একটা ক্রিয়েট করবেন এবং মানুষের কাছে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনি যেটা করবেন, সবচেয়ে এইখানে যতগুলো অ্যাডভার্টাইজমেন্ট আপনি দেখলেন, ইন্ডিকেটরগুলো সরি এগুলো কিন্তু আমিও পারি নিলাম। সরি বুঝি নাই। আপনি একটু ভয়েসের ইয়াটা অফ করেন। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন এইখানে যতগুলো বিজ্ঞাপন দেখলাম সবার বস হচ্ছে ইনি, কনভার্সন। একটা জিনিস খালি মনে রাখেন, মানে এই যে এত কিছু করলাম, আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলাম, এটাতে আমার লস হইতেছে। অর্থাৎ লস না, আমি মানুষের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছাইলাম কিন্তু আমার পকেটে কোনো টাকা ঢুকতেছে না। সেটা কথা, মানুষ আমার বিজ্ঞাপনটা দেখলো, এইটা করলাম, মানুষ আমার বিজ্ঞাপন দেখলো কিন্তু আমার পকেটে কোনো টাকা আসতেছে না। ঠিক আছে, সব মানে আলটিমেটলি কি সব সম্পর্কগুলোই হচ্ছে ট্রানজাকশন, মানে হচ্ছে যে গিভ এন্ড টেক। ঠিক আছে, যেমন হচ্ছে যে আপনাদের আমি একটা ট্রেনিং দেই, ট্রেনিং এর পারপাসে আমি একটা সম্মানই পাই। ঠিক আছে, এই জন্য আমি যদি সম্মানটা না পাইতাম তাহলে আমি ট্রেনিংটা দিতাম না। তেমনি হচ্ছে এই যে যতগুলো কাজ করলেন, এই কাজগুলো আসলে এইখানে কিন্তু ওদের যে যতগুলো কাজ, যে আপনি মেসেজ আনেন মেসেজ, আপনার কাছে মানুষ মেসেজ করলো, লিড জেনারেশনের বিজ্ঞাপন করলেন, লিড জেনারেট করলেন, টাকা পাইলেন না। মানুষকে ভিডিও দেখাইলেন, টাকা কিন্তু আপনি পাইলেন না। মানুষকে দিয়ে অ্যাপ ইনস্টল করাইলেন, টাকা কিন্তু আপনি পাইলেন না। এনগেজমেন্ট করাইলেন, টাকা পাইলেন না। ট্রাফিক করাইলেন, টাকা পেলেন না। কিন্তু এই যে কনভার্সন মানে হচ্ছে সোজা কথায় আপনি ফেসবুকে বলে দিবেন যে আমি তোমাকে 5 টাকা দিব ভাই, তুমি এই বিজ্ঞাপনটা এমন মানুষের কাছে নিয়ে যাও যে এই বিজ্ঞাপনটাতে ক্লিক করে একটা কনভার্সন কমপ্লিট করবে। অর্থাৎ বিজ্ঞাপনটাতে ক্লিক করে আমার ওয়েবসাইট বা আমার আমার নির্দিষ্ট দেখেন এখানে কি আছে, অ্যাপস বা কোনো কিছু থেকে একটা কোনো প্রোডাক্ট কিনে ফেলবে। ঠিক আছে, পেমেন্ট ইনফো অ্যাড করে ফেলবে, অ্যাড করে একটা কোনো প্রোডাক্ট কিনে ফেলবে। ধরেন আপনি একটা ই-কমার্সের জন্য বিজ্ঞাপন করতেছেন, ই-কমার্সের ধরেন আপনার একটা প্রোডাক্টের দাম হচ্ছে 50 টাকা। আপনি ফেসবুককে বলে দিবেন যে আমার এই 50 টাকার একটা প্রোডাক্ট যদি তুমি সেল করে দাও তাহলে তোমাকে আমি 5 টাকা দিব। তখন ফেসবুক ওই মানুষগুলোর কাছেই আপনার প্রোডাক্টটা নিয়ে যাবেন যারা অনলাইন থেকে প্রচুর কেনাকাটা করে। ঠিক আছে, তখন যে হবে যে আপনার একটা সেল হইলে, অর্থাৎ একটা প্রোডাক্ট কেউ কিনে ফেললে তখন একটা কনভার্সন কমপ্লিট হবে। এইটুকু বোঝা গেছে কিনা? ভাইয়া ইংরেজি বলতে বুঝি। আচ্ছা, একটা ব্রেকে যাব আমরা, ব্রেকের পরে এসে কথা বলতেছি। 10 মিনিট একটা ব্রেকে যান, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই তার আগে।
ঠিক আছে 10 মিনিট একটা ব্রেকে যান, ব্রেকের পরে আসেন।
আচ্ছা আচ্ছা, আপনাদের ওকে, তো কারো কি কোনো কোশ্চেন আছে যতটুকু আমি বুঝাইলাম বা এই জিনিসগুলো বুঝছেন কিনা? হ্যাঁ, মানে কোনো সমস্যা আছে কিনা এতটুকু বুঝতে? কারো যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে পারি নাই তাহলে বোঝান। এবং এই দুইটা হচ্ছে আমাদের লাগে না, হ্যাঁ, মানে আমাদের বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল নাই, আমরা কনভার্সন পর্যন্তই করতে পারছি। সবাই কি বুঝতে পারছি? ওকে, তো যেটা করব, তাহলে আমি দেখেন এখন আজকে আপনাদেরকে একটা অ্যাডভার্টাইজমেন্ট আমি করব। তারপরে আপনারা যেটা করবেন, অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আমাকে জাস্ট আপনাদের যে গ্রুপ
এই যে গ্রুপটা আমি দেখাইলাম, এই গ্রুপে হচ্ছে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনি জাস্ট পাঠাই দিবেন। হ্যাঁ, এই যে এই গ্রুপটাতে আপনারা জাস্ট ওই স্ক্রিনশট আকারে পাঠাই দিবেন। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দেখাবো। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মধ্যে যাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা ক্লিক করলে দেখবেন যে কেউ যদি না বুঝতে পারেন আমাকে ড্রেক বইলেন। হ্যাঁ, আপনাকে তাহলে কোন জায়গায় বুঝতেছেন না আমরা সেই ব্যাপারে যাব, ঠিক আছে? কারণ আমি তো সারাদিন আপনাদের জন্যই কষ্ট করি, কিন্তু আপনি যদি না বুঝতে পারেন যে আমি মনে হয় বুঝতে পারতেছি না, কিন্তু আমাকে বলতে হবে ভাই। হ্যাঁ, বাপু, ঠিক আছে, আমাকে বলতে হবে যে কোথায় বুঝতে পারতেছি না। আচ্ছা, তো শুরুতে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্লিক করলে এখানে দেখেন আমি একটা ক্যাম্পেইন একটা নাম দিতে হবে আমাকে, একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। আমি ধরেন ক্যাম্পেইনের নাম দিলাম। আচ্ছা দাঁড়ান, আমি এইটা থেকে দেখাবো না, বেসিক্যালি আমার ফেসবুক আইডির অ্যাকাউন্ট আমি একটু চেঞ্জ করে নিতে হবে। ভাইয়া জি বলুন। আমি চ্যাটবুট নিয়ে কিছু কোশ্চেন ছিল। চ্যাটবোট আপু সেকশন তো চ্যাটবোটের, ঠিক আছে, এটা তো এখন তাহলে ওটা পরে করিয়েন। হ্যাঁ, একদম ক্লাসের শেষে। হ্যাঁ, কেন ওইটা তো ওই সেকশন শেষ। এটা হচ্ছে যে ক্লাস 15 মিনিট 10 মিনিট 15 মিনিট আগে ক্লাস শেষ হওয়ার, মানে অন্য টপিক যদি হয়, মানে এই টপিকের বাইরে, তাহলে হচ্ছে এটা 10 মিনিট বা 15 মিনিট শেষের দিকে 10-15 মিনিট আমরা কোশ্চেনের জন্য যে সেশনটা রাখি, ওই সময় আপনি ওই কোশ্চেনটা আপনাকে দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছিলাম আমরা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এখন আমাকে একটা নাম দিতে হবে। 3টা নাম দেই। ধরেন আমি নাম দিলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। হ্যাঁ, এটার নাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলাম। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপর অ্যাডসেটের নাম দিব হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডসেট। এখানে আসলে নামগুলো এইভাবে না দিয়ে এখানে বেশ কিছু জিনিস আছে, সেগুলো দিতে হয়। তো আমি একটু, তারপর হচ্ছে এখানে আমাকে দিতে হবে যে ধরেন অ্যাড নাম্বার অ্যাডস 1, এটা অ্যাডস ধরেন 1। তো আমি কন্টিনিউ করি। ওকে, এইখানে আসলাম। এইখানে আসার পরে দেখেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমি করতেছি। তারপরে এখানে কি হইতেছে দেখেন, এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে আমাকে। এখানে 3টাই যে দেখেন, এখন আমার ক্যাম্পেইনের নাম দিলাম, এবং ক্যাম্পেইনের পর আমি কি করছি, একটা অ্যাড সেটের নাম দিছি, তারপর একটা অ্যাডস এর নাম দিছি। আপনি উপর থেকেও যেতে পারেন, অ্যাডের নাম দিছি 1। তো আমি প্রথম অপশনে এখানে কিছু কাজ আছে আমাদের। এখানে দেখেন স্পেশাল ক্যাটাগরি, নামের পর দেখেন স্পেশাল ক্যাটাগরি। যদি আপনার অ্যাডভার্টাইজমেন্টের সোশ্যাল ইস্যু, ইলেকশন অথবা পলিটিক্স এই রিলেটেড কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয়, তাহলে হচ্ছে এটা অন করে রাখবেন, আর আদারওয়াইজ এটা অন করা লাগবে না, এটা অফ থাকবে। তো
আমরা তো আসলে এই ধরনের কোনো সোশ্যাল ইস্যু বা ইলেকশন বা হচ্ছে পলিটিক্স নিয়ে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করছি না, সেই জন্য এটা অফ থাকবে। অকশন জিনিসটা কি? এটা দেখবেন এখানে সবসময় এটা অকশন। অকশন জিনিসটা হচ্ছে যদি বুঝায়, যেমন সাপোজ দেখবেন যে নিলাম, এটাকে বলা হচ্ছে নিলাম, অর্থাৎ আপনি যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে যে অ্যাডভার্টাইজমেন্টটা করতেছেন সেটা সবসময় একটা নিলামের মধ্যে থাকে। হ্যাঁ, নিলামের মধ্যে কি, যেমন ওই যে, আচ্ছা কেউ একজন কি জয়েন করতে চাচ্ছে? আচ্ছা, ওকে। নিলামের মধ্যে জিনিসটা কি? নিলামের মধ্যে হচ্ছে ধরেন অকশন জিনিসটা হচ্ছে যেমন বাংলা ছবি দেখছেন না আপনারা? বাংলা মুভি, বেশ অনেক পুরনো মুভি, যেমন চৌধুরী সাহেবের বাসায় নায়ক চাকর হিসেবে কাজ করত। তারপরে কি হইলো যে চাকর একদিন মনে করেন যে চাকররা কোনো কারণে চৌধুরী সাহেবের মেয়ের সাথে প্রেম করার কারণে বের করে দিছে। তো চাকর নায়ক সে হচ্ছে যে ধরেন ঢাকা শহরে আসছে, ঢাকা শহরে এসে অনেক কাজকর্ম করে সে মনে করেন এখন কোটিপতি হয়ে গেছে। ওইদিকে চৌধুরী সাহেব মনে করেন ফতুর হয়ে যাচ্ছে, সে হচ্ছে তার সম্পত্তি নিলামে তুলেছে। তখন যেটা করে যে অনেক মানুষ বিট করে যে আমি কিনতে চাই, তখন কি করে ওই যে নায়ক যে চাকর হিসেবে ভূমিকায় অভিনয় করছিল সে কি করে, সে তখন একটা মোটা অঙ্কের টাকা দিয়ে সে চৌধুরী সাহেবের প্রপার্টিটা কিনে নেয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে অকশনটা হচ্ছে লাইক সেরকম। এখানে অকশনটা হচ্ছে যে এই যে আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা করতেছেন বা যেটা করতেছেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে, এটার জন্য তো অনেকেই অ্যাডভার্টাইজমেন্ট দিবে। তো এটা আসলে অকশনের মাধ্যমে আসলে কাজটা হয়, এটা একটা অকশন। তারপরে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখানে হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে ক্যাম্পেইন লিমিট। এখানে ক্যাম্পেইনের লিমিট দিতে পারেন। ক্যাম্পেইনের লিমিটটা এখানে আগে দিছে। এটা কি, যেমন সাপোজ আপনি এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনি বললেন যে আমি 10 দিনের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাবো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর, যার খরচ হচ্ছে $200 সাপোজ। হ্যাঁ, $200 বা $100। কিন্তু আমি পার ডে $10 করে খরচ করব, কিন্তু আমি বললাম যে প্রত্যেক ক্লিকে, অর্থাৎ এখানে দেখেন লেখাই আছে এটাতে যে ওভারঅল স্পেন্ডিং লিমিট ইউর অ্যাডস ক্যাম্পেইন, দ্যাটস মিন অ্যাড সেট ইউ ক্যাম্পেইন উইল বি স্টপ when you are reach your spending limit। অর্থাৎ আপনি যখন this option is not available when using campaign lifetime budget। যখন আপনি লাইফ টাইম বাজেট করতেছেন তখন এই অপশনটা দরকার নাই। ঠিক আছে, এটা লাইফ টাইম যখন আপনি ক্যাম্পেইনটা করতেছেন তখন দরকার নেই। এখন লাইফ টাইম যারা এখনো বুঝেন না এটা বুঝবেন। হ্যাঁ, এটা 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 শুধু এইটুকু বুঝে রাখেন, যেখানে হচ্ছে আমি ফেসবুককে বলবো যে আমি তোমাকে $100 দিলাম, বা পার ডে খরচ হচ্ছে $10 পার ডে ধরেন, পার ডে খরচ হচ্ছে, যেহেতু এটা পার ডে প্রত্যেক দিন যদি প্রত্যেক দিন স্পেন্ডের যদি পার ডে কত কাটবে, পার ডে ধরেন $10 কাটবে। $10 মধ্যে আমি আবার বলে দিলাম যে $10 ঠিক আছে আমি তোমাকে দিছি, কিন্তু পার ক্লিকে যাতে 0.02 সেন্ট সাপোজ, হ্যাঁ, যে 2 সেন্টের উপরে না কাটে। ঠিক আছে, এখানে তো আমি করি না, ধর বা 5 সেন্টের উপরে না কাটে। ঠিক আছে, আমি এখানে বলে দিলাম যে ঠিক আছে, যে আমি $10 দিছি, কিন্তু যখন একজন মানুষ আমার এই ক্যাম্পেইনে আসবে বা আমার এইটাতে একটাতে ভিজিট করে ক্লিক করবে। এখন এখানে একটু একটা জিনিস দেখাই, যেমন অ্যাড জিনিসটা কি। ফেসবুকে যদি যাই, ফেসবুকে আসলে দেখবেন, আচ্ছা এখানে কোনো, এই যে দেখেন এইটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। কিভাবে বুঝবেন? দেখবেন স্পন্সর লেখা থাকবে। আরেকটা জিনিস হচ্ছে এইখানে যখন ক্লিক করতেছেন তখন দেখবেন why I am saying this ad। তার মানে কি, আমি একদম কনফার্ম হইলাম যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্টই ছিল, এটা একটা অ্যাডভার্টাইজমেন্টই ছিল। কারণ এই যে কোনাতে থ্রি ডটে ক্লিক করলে why I am explaining, এটা এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। এবং অ্যাডভার্টাইজমেন্টে দেখেন আপনি কেন অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে হয়তোবা কালকে দেখাইছিলাম, যে এখানে এই অপশনগুলো একটু পড়লেই বুঝতে পারবেন যে রিচ পিপল হু মে সিমিলার টু দেয়ার কাস্টমার। আরেকটা হচ্ছে দেখেন এই যে যাদের বয়স 18 থেকে 50 তাদেরকে টার্গেট করতেছে। আর যারা ঢাকা ডিভিশনের মধ্যে বসবাস করে, ঢাকা ডিভিশনের মধ্যে বসবাস করে তাদেরকে টার্গেট করে এই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। তো আমি যেহেতু ঢাকায় আছি এবং ঢাকা ডিভিশনের মধ্যে এখন বসবাস করতেছি, তাই আমি এই বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছি। এই তিনটা কারণের জন্য আমি এই বিজ্ঞাপনটা দেখতে পাচ্ছি।
এখন এই বিজ্ঞাপনে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন এই বিজ্ঞাপনে ক্লিক করলাম, এই বিজ্ঞাপনে ক্লিক করে কি করলাম, এই যে দেখেন বিজ্ঞাপনের থ্রুতে আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে, দেখছেন? এই যে তাদের ওয়েবসাইটে আমি চলে আসলাম, এই যে তাদের ওয়েবসাইটে আসলাম। এর জন্য আসলে ফেসবুক এই ওয়েবসাইট দাতা, অর্থাৎ এই ওয়েবসাইট দাতা এই যে বিজ্ঞাপনটা দিল, এই বিজ্ঞাপন দাতার কাছ থেকে একটা টাকা কেটে নিয়ে গেছে। কে নিছে? ফেসবুক নিছে। ফেসবুক কোম্পানি এই বিজ্ঞাপন দাতার কাছ থেকে একটা টাকা কেটে নিয়ে গেছে। এইটাই হচ্ছে মূলত এই যেখানে আমরা ওই এই যে কেটে যে নিয়ে গেল সেটা পার ক্লিকে কত হবে, এই যে আমি যে ক্লিক করে গেলাম, এই যেখানে ক্লিক করে যে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আসলাম, এটার জন্য কত টাকা পার ক্লিকে কাটবে সেটা আমি এখানে বলে দিচ্ছি যে স্পেন্ডিং লিমিট হচ্ছে 5 সেন্ট পার ক্লিকে, এর বেশি কাটা যাবে না। বুঝছেন নাকি বুঝেন না? একটু সবাই মতামত চাই, অনেকক্ষণ ধরে কথা বলতেছে, আপনারা কিছু বলতেছেন না। ভাইয়া বুঝছি। জি ভাইয়া বোঝা গেছে। আচ্ছা, এখন এই যে এবি টেস্টিং জিনিসটা কি? এবি টেস্টিং ভাইয়া জি বলো। এখানে যদি আমি লিমিটেশনটা কমাই দিই একদম, তাহলে কি আমার অ্যাডে কোনো প্রবলেম হবে? হ্যাঁ, না অ্যাডের মান খারাপ এক হবে তাইলে তখন? হচ্ছে যারা টাকাটা বেশি দিবে তাদের কাছে যাবে, মানে তাদের অ্যাড গুলো আগে শো করবে, আপনার অ্যাডভার্টাইজমেন্টে শো করবে, খুব কম মানুষ রিচ করবে। মানে কমাই দিলে সেটাতে আপনি পারবে কিনা দেখেন, এখানে একটা এসএমএস আসবে, যেমন আমি 5 সেন্ট দিছি, আমি ধরেন দিলাম যে 2 সেন্ট দিলে কি আসে দেখেন এখানে, ওই যে দিও ক্যাম্পেইন। আচ্ছা, কেউ একজন জয়েন করতে চাচ্ছে। আচ্ছা, রহমতুল্লাহ ভাই, কি অবস্থা, কেমন আছেন? হ্যালো। ওকে, তো যাই হোক, তো এইখানে যদি আপনি কমাই দেন, ভাই কি অবস্থা? এই তো ভাইয়া এই যে চলতেছে ক্লাস। 19 জন আছে। হ্যাঁ 19 জন এরকমই ভাই, 18-19 জন এরকমই জয়েন করতেছে। আমি বলতেছি প্রত্যেকদিন ছিল এটাতে 23-24-25 জনের মতো ছিল। অনেকেই অনেকেরই যেটা হইতেছে, আমাকে এসএমএস যারা করেছে তাদের মধ্যে অধিকাংশ মানুষই দেখতে পাচ্ছি যাদের এক্সাম চলতেছে এই টাইমে। আচ্ছা আচ্ছা, এক্সামের কারণে ঠিক আছে। তাদের কারো হচ্ছে যে, যেমন ইডেন কলেজ থেকে একজন আপু আমাকে এসএমএস করেছিল যে ওনার হচ্ছে এক্সাম চলতেছে, মানে ন্যাশনাল যারা এমবিএ করছে বা ওনাদের অনেকেরই বা যারা প্রাইভেট ভার্সিটি ওনাদের এক্সাম শুরু হয়ে গেছে ভাই। এই কারণে ওনারা একটু জয়েন করতেছে না, পরে আর কি আমি ওই বলতেছিল ভাই দেখে নিব বা ই করবো, তো এটাই আর কি, এক্সাম শেষ হইলে জয়েন করবে অনেকে, এটাই আর কি দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিতাম ভাই। শিওর শিওর, সবাই একটু ওয়েবক্যাম গুলো অন করি, ভাই একটা স্ক্রিনশট নেবেন। একটু যাদের ওয়েবক্যাম আছে সবাই একটু ওয়েবক্যাম গুলো, আমি চাইবো যে সবাই আজকে একটু ওয়েবক্যাম গুলো অন করি। আচ্ছা, আমি একটা নিয়ে নেই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, কন্টিনিউ করেন। ঠিক আছে ফতুল ভাই, থ্যাংক ইউ। ওকে, তো সেইটাই হচ্ছে অ্যাড স্পেন্ডিং। দেখেন এখানে আমি $2 দিচ্ছি, 2 সেন্ট দিচ্ছি, তখন দেখেছো ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট টু লো, দ্য ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মাস্ট বি লেস দেন, মানে এখানে একটা কথা লেখা আছে, হ্যাঁ, কারেন্সি ফর এত আর কি, এটা আমি তো দিয়ে দিব, এটা সমস্যা নাই, এটা আর কি তারা বলতেছে। তো এই আর কি, তো আমি যদি $5 সেন্ট দেই, 5 সেন্ট যদি দেই, তো 5 সেন্ট আসলে কত আছে দেখেন, 5 সেন্ট 3 সেন্ট দিলাম, তখন ওই কথা বলতেছে। আমি যদি 5 দেই, 5 দিলে কি বলে দেখেন, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি এখানে আপনার স্পেন্ডিং লিমিটটা আপনি এখানে দিয়েছেন, স্পেন্ডিং লিমিট টু লো, প্লিজ ক্যাম্পেইন স্পেন্ডিং মাস্ট বি লেস দেন, at least 100 ফর দিস কেস। আচ্ছা 100 দিতে বলছে, 100 দেই দেখি। ওকে,
ওকে 100 দিলে এখানে আচ্ছা এখানে যেটা হইতেছে স্পেন্ডিং লিমিটের যে ব্যাপারটা এখানে আমি 100 দিয়ে দিলাম, কিন্তু এটা হচ্ছে যে করে কাটবে আসলে ওদের মত করে। আচ্ছা ঠিক আছে দেখি এটা আপনার। তো যাই হোক এখানে স্পেন্ডিং লিমিটটা আপনি ধরাই দিতে পারেন যে সাপোজ আপনি ওখানে এটা একটু অন্যভাবে এখানে আপনি ধরেন $200 যদি বাজেট দেন, সাপোজ $200, কিন্তু আপনি বলে দিলেন যে এটা $100 কাটার পরে এটা হচ্ছে বন্ধ হয়ে যাবে, সেটা আপনি এখানে বলে দিতে পারবেন। আচ্ছা এবি টেস্টিং জিনিসটা কি? আচ্ছা এই জিনিসটা একটু কমপ্লেক্স, যদি না বুঝতে পারেন এই জিনিসটা আমি এই অ্যাড সেটের মধ্যে যখন যাব, এই অ্যাড সেট এটার মধ্যে দেখায় যখন এখানে আসবে তখন একদম ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবেন। আপাতত এইটুকু বুঝে রাখেন যে এখানে একটা অ্যামাউন্ট দিতে হবে, যে আমি ধরেন $500 বা $100 একটা অ্যাড চালাচ্ছি, কিন্তু ধরেন $200 অ্যাড চালাচ্ছি, কিন্তু আমি ওকে বলে দিলাম যে তুমি $100 উপরে কাটবা না, আমি যে কয়দিনের লিমিট দিয়ে দিব সেটা আমি এখানে আসলে বুঝতে পারবো। এইখানে দেখেন এবি টেস্টিং জিনিসটা কি? এবি টেস্টিং হচ্ছে আমি একই ধরনের ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ধরেন দুইটা অ্যাডভার্টাইজমেন্ট করছি, দুইটা অ্যাডভার্টাইজমেন্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেসের করছি। এখন দুইটা অ্যাডভার্টাইজমেন্ট করে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ঢাকা এবং চিটাগাঙে চালাবো, সিমিলার অ্যাডভার্টাইজমেন্ট আমি পুরো বাংলাদেশের জন্য চালাবো। একটা অ্যাডভার্টাইজমেন্টে প্রথম এক নম্বর অ্যাডভার্টাইজমেন্টে আমি টার্গেট করছি ফিমেল যারা আছে, ফিমেল জেন্ডারদের টার্গেট করছি, আর যারা মেল আরেকটাতে মেলদের টার্গেট করছি, অথবা টোটাল সবাইকেই টার্গেট করছি। আর হচ্ছে এই যে টার্গেটিং করলাম, অর্থাৎ একটা ক্যাম্পেইন একই ধরনের অ্যাড দুইটা লোকেশনে এবং দুই ধরনের জায়গাতে আমি টার্গেট করলাম, এর ফলে যেটা হয় যে এর ফলে যেটা হয় যে কোন অ্যাডভার্টাইজমেন্টটা বেশি পারফরমেন্স করতেছে, অর্থাৎ কোনটাতে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমার বেশি পাচ্ছি, সেটা হচ্ছে এবি টেস্টিং এর মাধ্যমে টেস্ট করা যায়। টেস্ট করে এটা আমরা আরো দেখবো, এখানে এটা কথা বলা শেষ না। টেস্ট করা যায়, টেস্ট করে যেটা হয় যে টেস্ট করে আমরা বুঝতে পারবো যে দুইটা অ্যাডের মধ্যে কোনটা ভালো পারফরমেন্স করতেছে, এবং এই পারফরমেন্সের ভিত্তি করে আমরা পরবর্তীতে যখন আবার একই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট একই ধরনের প্রোডাক্টের জন্য করব, তখন আমরা সেই টার্গেটিংটা আমি করব। বুঝতে পারেন নাই? না বুঝতে পারলেও সমস্যা নাই, এটা আলোচনা হবে। আপনি শুধু বোঝেন যে এবি টেস্টিং মানে হচ্ছে একই ধরনের দুইটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা হয় এবং দুইটার মধ্যে টেস্ট করা হয় যে কোনটা বেশি ভালো পারফরমেন্স করতেছে, কোনটা খারাপ পারফরমেন্স করতেছে। বাস এইখানে এইটুকুই। তারপরে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ, এইটা আমরা আপাতত করতেছি না, এটা আমরা দেখব পরে, সমস্যা নেই। নেক্সট করার পরে এইখানে একটা জিনিস আছে যে ডাইনামিক ক্রিয়েটিভ, এই জিনিসটা আমরা পরে দেখব, এটাও সমস্যা নেই। এটা অন করলে অ্যাডভার্টাইজটা আমাদের ডাইনামিক হবে। ডাইনামিক বলতে এটা আমি পরে বুঝাচ্ছি আপনাদের। এইখানে দেখেন এই যে ডেইলি বাজেট আমি বলে দিলাম $5, কিন্তু এইখানে আমি ডেইলি বাজেট আমি $5 করলাম, কিন্তু এইখানে আমি বলে দিলাম ডেইলি বাজেট $5, কিন্তু আমার অ্যাড স্পেন্ডিং লিমিট হচ্ছে যেমন এখানে $100, হ্যাঁ, এইখানে আমি $100 দিলাম, $100 আমার ডেইলি বাজেট, ডেইলি প্রত্যেকদিন $5 করে কাটবে, এইখানে $5 করে প্রত্যেকদিন কাটবে, কিন্তু যখন 100 ফুলফিল হয়ে যাবে, অর্থাৎ $100 কমপ্লিট হয়ে যাবে, তখন অ্যাডভার্টাইজমেন্টটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার ক্রেডিট কার্ডে অ্যাড করে, আবার ধরেন ক্রেডিট কার্ডে টাকা আছে ধরেন $1000, কিন্তু এইখানে আমি ওকে বলে দিলাম $5, তাহলে কি করবে? প্রত্যেকদিন $5 করে আপনার কাছ থেকে কাটতে থাকবে, প্রত্যেকদিন $5 করে কাটতে থাকবে প্রত্যেকদিন আপনাকে যে অ্যাডভার্টাইজ, এবং এটাতে আমি রিচ করতে পারবো দেখেন 19 থেকে 55 হাজার মানুষ। তো এটা প্রত্যেকদিন $5 করে কাটবে, যখন $100 কমপ্লিট হয়ে যাবে তখন একটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এই বিষয়, আমি বুঝাই আগে জিনিসগুলো। আর এখানে দেখেন আর একটা জিনিস যে লাইফ টাইম বাজেট। তাহলে কি আমার $100 নিলামের বাজেট ছিল? হ্যাঁ, $100 হচ্ছে আমার নিলামের বাজেট, এবং হচ্ছে $5 করে সে হচ্ছে পার ডে কাটবে। ঠিক আছে, ওইখানে ওই যে ওয়ান সেল বা যে ব্যাপারটা বললাম ওইটা ঠিক না। হ্যাঁ, এখানে যেটা আমি দেখলাম যে এখানে হচ্ছে যে $100 আমার লিনামের বাজেট, আমি $100 হচ্ছে আমার বাজেট, টোটাল বাজেটটা আমি এখানে বসাই দিলাম যে $100 আমার হচ্ছে টোটাল বাজেট, আমার বাজেট, এবং সেটা হচ্ছে $5 করে কাটবে, $5 করে কাটবে পার ডে।
ঠিক আছে, এইটা হচ্ছে এই ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে, এটা যখন আমি করতেছি না, এইটা আমি করতে পারবো না কখন? এইটা আমি করতে পারবো না যখন আমি লাইফ টাইম বাজেট বলতেছি। এখানে দেখেন ডেইলি বাজেট আমি বলবো, কিন্তু আমি লাইফ টাইম বাজেট যদি বলি যে লাইফ টাইম বাজেট হচ্ছে আবার, ধরেন আমি বলে দিলাম যে $200, এটা হচ্ছে আমার লাইফ টাইম বাজেট, পুরো লাইফ টাইম। এখন লাইফ টাইম বলতে লাইফ টাইম কি সারা জীবন ধরে চলতে থাকবে? না, সারা জীবন ধরে না। এখানে দেখেন আজকে আমাদের 9 তারিখ, 9 তারিখে এখানে আমি 9 তারিখ না, এখানে আমি 10 তারিখ দিয়েছিলাম যে 10 তারিখ থেকে অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। 10 তারিখ থেকে আগামী মাসের না, আমি বলে দিলাম যে জানুয়ারির 10 তারিখ থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট চলবে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত। এই যে 10 দিন অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, তার জন্য আমি বাজেট দিলাম $200। তখন কিন্তু এই যে এইখানে দেখবেন এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা প্রযোজ্য না। সরি, এখানে যে এইখানে অ্যাড স্পেন্ডিং লিমিটেড, এটা প্রযোজ্য না। এখানে বলে দিছে, দেখেন এই যে এখানে, ঠিক আছে, আই বাটনে দিলে দেখবেন যে লাইফ টাইম বাজেট, এই যে ইজ নট অ্যাভেলেবল হোয়েন ইউজিং ক্যাম্পেইন লাইফ টাইম বাজেট। তখন আপনি কিন্তু এই লাইফ টাইম বাজেট করলে ওটা প্রযোজ্য হবে না। লাইফ টাইম বাজেটের জন্য আপনি এটা দিয়ে দিলেন এবং এখানে এটা বলে দিলেন এই যে 10 দিন চলবে, এই 10 দিনের লাইফ টাইম বাজেট দিলেন এটা। এবং আরেকটা জিনিস দেখেন, যখন আপনি লাইফ টাইম বাজেট করতেছেন তখন অ্যাড শিডিউল করতে পারেন, এই যে অ্যাড টাইম শিডিউল, যেটা এইটা আপনি করতে পারেন। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি যদি এখানে ডেইলি বাজেট করেন, ডেইলি বাজেট, তাহলে এখানে আপনি কোনো শিডিউলের অপশন পাচ্ছেন না। দেখেন এটা তো আমি ক্লিক করতে পারছি না, ক্লিক করা যাচ্ছে না। কিন্তু আপনি লাইফ টাইম বাজেট করলে শিডিউলটা করতে পারবেন। শিডিউল মানে অ্যাডভার্টাইজ, এখন কিন্তু ক্লিক করা যাচ্ছে, ক্লিক করলে এটা আসতেছে। এবার এখানে আমরা ভিউয়ার টাইম জোন, এই টাইম জোন যেটা আপনার ভিউয়ার টাইম জোন বা ইউজ অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন, সেটা আপনি বলে দিবেন কোন জায়গা থেকে আসলে কি হবে আর কি অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে আসলে মানুষজন। হ্যাঁ, যে ইউজ ভিউয়ার টাইম জোন অথবা ইউজ অ্যাকাউন্টস টাইম। তো এইটাই করতে পারেন যে আপনি ঢাকা থেকে এটা রান করতেছেন। আর এইখানে আসলে কি করবেন, এখানে হচ্ছে যেমন মানুষ সকালে 9টা থেকে ঘুম থেকে উঠে 9টা পর্যন্ত অফিসে থাকে, এই পর্যন্ত ধরেন আপনি তাদেরকে টার্গেট করলেন যে আমি চাচ্ছি যে এই টাইমে সবাই অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে। ঠিক আছে, এই যে এইটাতে টান দিলেও হইতেছে যে নিচের এইবারে টান দিলে আপনি সবগুলো একসাথে করতে পারতেছেন। তো কি হইলো, সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত আপনার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। কিন্তু শুক্রবার যেহেতু সব মানুষ বাসায় থাকে, ছুটির দিন শুক্রবার, আমি চাইলাম যে শুক্রবার পুরো দিন মানে একদম 24 ঘন্টা অ্যাডভার্টাইজমেন্টটা চলবে শুক্রবারে। কিন্তু অন্যান্য দিনগুলোতে সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত চলবে। আপনি এইভাবে অ্যাড শিডিউলটা করে দিতে পারেন। কেন এই আর কি। হ্যাঁ, তো এইটা যখন আপনি ডেইলি বাজেট করতেছেন তখন দেখেন এখানে নাই, এটা কম মানে করতেই পারবেন না। তো লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আবার এটা প্রযোজ্য। হ্যাঁ, আর ওই যে আগে যেটা দেখে আসলাম যে এই সাইডে যেটা দেখলাম এটা হচ্ছে আবার সিঙ্গেল অর্থাৎ পার ডে বাজেটের ক্ষেত্রে প্রযোজ্য, যে এটা পার ডে বাজেটের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তো লাইফ টাইম বাজেট আমরা বুঝলাম। লাইফ টাইম বাজেট আমি $200 দিলাম। লাইফ টাইম বাজেট আমি 10 দিনের জন্য এটা ফিক্স করছি। এখানে আমি অ্যাড শিডিউলের ব্যাপারটাও বুঝলাম যে সব আমি অ্যাড শিডিউল করে দেই যে সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত বিজ্ঞাপনটা চলবে আমার। সকাল 9টা থেকে সকাল 9টা থেকে সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত চলবে। শুক্রবারে আমি বলে দিলাম যে পুরো দিন চলবে, শেষ। শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, শুক্র শনি 2 দিন আবার পুরো দিন চলবে। তো এইটুকু তো বুঝতে পারছেন। তারপরে দেখেন এইখানে আসলে মূল বিষয়, এখানে অনেক কিছু বুঝতে হয়। যেমন এইখানে আমরা অডিয়েন্স তৈরি করতে পারি। হ্যাঁ, অডিয়েন্স তৈরি করতে পারি। অডিয়েন্সটা কিরকম, যেমন কাস্টম অডিয়েন্স আছে। এই কাস্টম অডিয়েন্সটা আমরা কিভাবে দেবো, এখানে দেখেন ক্রিয়েটিভে ক্লিক করলে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, এটাতে আমরা আসবো পরে। এই দুইটা অডিয়েন্স আমরা তৈরি করবো। অডিয়েন্স কি, যাদের কাছে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা সেন্ড করব, কারা আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে। এখন কথা হইলো যে অ্যাডভার্টাইজমেন্টটা কারা দেখবে সেটা নিয়ে যদি একটু বলি। সাপোজ ধরেন আমি বিক্রি করি শাড়ি। এখন আমি যদি শাড়ির বিজ্ঞাপন ছেলেদেরকে দেখাই তাহলে কি এটা কেনার সম্ভাবনা খুব কম না? বা ধরেন আমি বিক্রি করি কসমেটিক কোনো আইটেম, মেকআপ বিক্রি করি। হ্যাঁ, মেয়েদের মেকআপ আইটেম আমি বিক্রি করি। এখন মেকআপ আইটেম যদি আমি ছেলেদেরকে দেখাই তাহলে কি তারা কিনবে? তারা কিন্তু কিনবে না।
তাহলে কি আমার অডিয়েন্স তো তৈরি করতে হবে, যে আমি অডিয়েন্সটা কাদের কাছে আমি আমার বিজ্ঞাপনটা দেখাইতে চাই। হ্যাঁ, তো এইখানে আসলে লুকে লাইক অডিয়েন্স নামে একটা অপশন আছে, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স নামে একটা অপশন আছে। এই দুইটা জিনিস দিয়ে আমরা হচ্ছে একটা অডিয়েন্স তৈরি করতে পারি, যে যাদেরকে আমরা বিজ্ঞাপন দেখাইতে চাচ্ছি। এটা হচ্ছে যেটা এইখানে আবার একটা এইখানে একটা ভিন্নতা আছে, একটু দেখাই হালকা করে, যে এই অডিয়েন্স গুলো কোত্থেকে আসবে। ওয়েবসাইট থেকে আসতে পারে, আপনার একটা অ্যাপ থেকে আসতে পারে, আপনার কোনো লিড জেনারেশন ফার্ম থেকে আসতে পারে, ফেসবুক পেজ থেকে আসতে পারে, অন্য অনেক বেশ কিছু অপশন আছে যে যার থেকে আপনার এই অডিয়েন্স গুলো আসতে পারে, যাদেরকে নিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব। ঠিক আছে, এই অডিয়েন্স এখানে দুইটা অডিয়েন্স। এছাড়া এইখানেই আমরা একটা যে ক্রিয়েট অডিয়েন্স করে এখানে আমরা একটা অডিয়েন্স করতে পারি। তো এইখানে কাস্টম অডিয়েন্সের এই জায়গাটাতে দেখেন এই যে অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স, এবং এখানে দেখেন আরেকটা অডিয়েন্স দেখা যাচ্ছে, দুইটা অডিয়েন্স দেখা যাচ্ছে। এছাড়াও সেভ ইউজ অডিয়েন্সের দেখেন ফুড নামে একটা অডিয়েন্স আছে, 47 প্লাস নামে, ওমেন্স ফ্যাশন নামে একটা আছে, ডিজিটাল মার্কেটিং অডিয়েন্স নামে একটা অডিয়েন্স আছে। এই যে অডিয়েন্স গুলো এইখানে, এইটা হচ্ছে এই অডিয়েন্স গুলো হচ্ছে আমরা এই যে এই অডিয়েন্স গুলো হচ্ছে আমরা এইখান থেকে তৈরি করতে পারি। ঠিক আছে, এখন অডিয়েন্সটা আমি যদি একটু দেখাই কিভাবে তৈরি করব। আজকে আমরা মানে এই প্রপার জিনিসটা, অর্থাৎ এই টোটাল জিনিসটা যদি একবার আপনি বুঝে যান, তাহলে আপনার কাছে অন্য অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে একদম পানির মতো। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে। এখানে দেখেন উপরে কিছু জিনিস আছে, যেমন আমি সাপোজ এখানে কে যে টার্গেটিংটা দেখেন টোটাল বাংলাদেশটা দেখাচ্ছে, আমি এটা কেটে দেই, কেটে দেওয়ার পর দেখেন একটা ম্যাপ শো করবে এখানে। আমি এখানে বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখলে যে বাংলাদেশ, টোটাল বাংলাদেশটা আমি লিখলাম বাংলাদেশের, এই যে এখানে এখন কি হবে, টোটাল বাংলাদেশে অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে। এইটা এখানে বুঝাচ্ছে যে আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট করবেন এটা টোটাল বাংলাদেশের সব জায়গায় দেখাবে। এখন ধরেন আমি বাংলাদেশটা এইখানে ধরেন আমি সাপোজ গুলশান, শুধু গুলশানকে যদি টার্গেট করি, সাপোজ গুলশান দেখেন গুলশান কিন্তু পাঞ্জাব পাকিস্তানে গুলশান আছে, গুলশান কিন্তু বেশ কয়েকটা জায়গায় আছে। এবং জানেন কিনা যে পাকিস্তানে গুলশান নামে একটা জায়গা থেকেই কিন্তু বাংলাদেশের গুলশানের উৎপত্তি, অর্থাৎ যখন এই গুলশান তৈরি করা হয় তখন ওই পাকিস্তানের একটা শহর আছে গুলশানে, একটা পাঞ্জাবের দেখেন গুলশান নামে একটা শহর আছে, মানে একটা 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 আছে, জায়গা আছে, ওই জায়গাটার আদলেই আসলে বাংলাদেশের গুলশানটা তৈরি করা হয়েছিল। যখন পাকিস্তান শাসনামল চলে তখন আসলে ওই সময়ের প্রেসিডেন্ট আর কি এক্স্যাক্টলি বলে না, সময় হিয়া হবে বা একজন হবে যিনি হচ্ছে যে ওই সিমিলার সিটির আদলে বাংলাদেশের গুলশানটাকে তৈরি করেছিল। আপনারা জানেন গুলশানের ইতিহাস জানেন? যাই হোক, গুলশানের ইতিহাস আমরা পরে জানবো, এটা একটু দেখাই। গুলশান লিখে আমি যদি লিখি বাংলাদেশ, আচ্ছা গুলশান বাংলাদেশ কই আছে দেখি, এই যে গুলশান এভিনিউ ঢাকা বাংলাদেশ, এই যে এটা সিলেক্ট করলাম। এখন যেটা হচ্ছে দেখেন আমি এখানে আছে যে 10 মাইল বা এটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখেন এই আপাতত ধরেন এটা আমি গুলশানে সিলেক্ট করা আছে, হ্যাঁ গুলশান একে সিলেক্ট করা আছে, এটা পরে দেখাচ্ছি। গুলশান একে আমি এখন এইখানে দেখেন উপরে কয়েকটা বার দেখাচ্ছে আমাকে। এখানে কি বলতেছে, পিপল লিভ ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা রিসেন্টলি গুলশানে বসবাস করে অথবা রিসেন্টলি গুলশানে আসছে তাদেরকে টার্গেট করে আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাইতে চাই পারবো। অথবা পিপল লিভ ইন দিস লোকেশন, যারা গুলশানে বসবাস করে তাদেরকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, যারা রিসেন্টলি আসছে তাদেরকে না, অনেকদিন ধরে বসবাস করতেছে গুলশানে তাদেরকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাবেন, সেটাও পারেন। পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপল অর্থাৎ মানুষজন রিসেন্টলি গুলশানে আসছে যারা, শুধু তাদেরকে দেখাবেন, তাদেরকে টার্গেট করে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে পারেন। অথবা পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন, গুলশান একটা ধরেন ট্রাভেলিং কোন একটা স্পট যেখানে মানুষ ঘুরতে আসে, সেইখানে আপনি টার্গেট করেও একটা বিজ্ঞাপন করতে পারেন, যেখানে হচ্ছে যে গুলশানকে টার্গেট করে যারা গুলশানের ট্রাভেলিং করে, তারা কত দূর থেকে আসে দেখেন, 125 মাইল বা 200 মাইল দূর থেকে তারা হচ্ছে গুলশানে ঘুরতে আসছে বা গুলশানে আসছে, হ্যাঁ ট্রাভেলিং পারপাসে, তখন তাদেরকে আপনি টার্গেট করবেন, তাদেরকেও টার্গেট করতে পারছেন। বুঝছেন?
এই হচ্ছে মানে গুলশান টার্গেট করার একটা ব্যাপার। এখন দেখেন এইখানে গুলশানের তো আমি টার্গেট করলাম, এটা তো আছে। এরপরে দেখেন আরো কিছু জিনিস দেখেন, যেমন আমি সাপোজ এইখানে আমি ধরেন দুইটা দেশে, সাপোজ আমি ধরেন দুইটা দেশ, ধরেন বাংলাদেশ, আমি ধরেন একটা বিশাল বড় একটা কোম্পানিতে আপনি চাকরি করেন, ধরেন স্কোয়ার বা হচ্ছে ইউনিলিভারে আপনি কাজ করেন। ইউনিলিভার তো বিশ্বব্যাপী তাদের প্রোডাক্ট আছে, তাহলে কি বাংলাদেশে টার্গেট করলেন আপনি, বাংলাদেশে ইউনিলিভারের যে অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের অ্যাডভার্টাইজমেন্ট করলেন, বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্ডিয়া একসাথে করতে পারছেন, ইন্ডিয়া। এখন দেখেন বাংলাদেশ আর ইন্ডিয়া দুইটা সিলেক্ট হয়ে গেছে। আবার চাচ্ছেন আপনি পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান টার্গেট করলেন। তো এখন দেখেন আপনি কিন্তু তিনটা দেশে অ্যাডভার্টাইজমেন্ট একসাথে চালাইতে পারবেন, ঠিক আছে? যদি আপনার কোম্পানি সেরকম কোম্পানি হয় যে অনেক টাকা পয়সার কোনো সমস্যা নাই, একটা রিচ অ্যাডভার্টাইজমেন্ট আপনি, এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাডভার্টাইজমেন্ট আপনি চালাবেন টোটাল ইজুরে, অর্থাৎ এই কান্ট্রি একদম আনাচে কানাচে সব জায়গায় চান আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখাব, যে যেখান থেকে ইন্টারনেট ইউজ করবে বা ভিজিট করলেই তাকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবেন, সেটা আপনি এখান থেকে দেখাইতে পারতেছেন। অর্থাৎ এখানে চাইলে আপনি মাল্টিপল কান্ট্রি একসাথে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। এইটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে, যদি জি ভাইয়া। আচ্ছা যদি বোঝা যায়, আচ্ছা আজকে আমরা অ্যাডভার্টাইজমেন্ট পুরোটা কমপ্লিট করতে পারবো কিনা আমি জানি না, কারণ শুরু করছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে, কিন্তু আমাদের যেটা করতে হবে আজকে, আমাদের এই টার্গেটিং গুলো ভালোভাবে বুঝতে হবে। বুঝতে পারলে এটাই হচ্ছে মেইন বিষয়। হ্যাঁ, ফেসবুকের এইগুলো আপনাকে দেখাই দিলাম, কিন্তু আপনি যদি টার্গেটিংটা ঠিকভাবে না বুঝেন তাহলে কিন্তু হবে না। তো আমরা একটা জিনিস বুঝলাম যে আমরা একসাথে মাল্টিপল কান্ট্রিকে আমরা মানে মাল্টিপল লোকেশনে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাইতে পারবো। এটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ, বিভিন্ন কান্ট্রি। এখন যদি দেখি যে আমি চাচ্ছি বাংলাদেশের মধ্যে, আগে বাংলাদেশটা সিলেক্ট করি, বাংলাদেশে আসলো, বাংলাদেশে আমি বাংলাদেশের মধ্যে, এখন আমি চাচ্ছি ঢাকা, শুধু ঢাকায় দেখাবো, ঢাকা ডিভিশন ঢাকা। বা দেখেন ঢাকা আবার কি, ঢাকা ডিভিশন, আমি পুরো ঢাকা ডিভিশনটা সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম যে ঢাকা ডিভিশনের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে যাবে। এবার দেখেন চিটাগাং, চিটাগাং ডিভিশন, চিটাগাং। এরপর আমি উপরে ঢাকা, বাংলাদেশ যেটা আছে বাংলাদেশটা কেটে দিই এবার। আচ্ছা আচ্ছা, বাংলাদেশটা কাটলে চলে যাবে। আচ্ছা আমি শুধু যদি ঢাকা টার্গেট করি, আচ্ছা ঢাকা, ঢাকা টার্গেট করতেছি, শুধু ঢাকা, আর হচ্ছে চিটাগাং, চিটাগাং। আচ্ছা দেখেন এখন আমি কি করতে পারতেছি, ঢাকা এবং চিটাগাং দুইটা লোকেশনে আমি টার্গেট করলাম, কিন্তু পুরো বাংলাদেশ টার্গেট করি নাই। ঢাকা এবং চিটাগাং এ অ্যাডভার্টাইজমেন্ট চলবে, অর্থাৎ ঢাকার মধ্যে যেসব লোকেশন পড়ছে ঢাকার মধ্যেও চলবে, আর আপনার ওই ইসের মধ্যেও চলবে। এখন দেখেন এই যে এটা আমি বাড়াই দিলাম, অর্থাৎ ঢাকার মধ্যে 50 কিলোমিটার, চিটাগাং এর মধ্যে টোটাল ডিভিশনটাই সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখানে এই হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস, যেমন আপনি যেমন ঢাকা, ঢাকা আপনি সিলেক্ট করবেন ঢাকা ডিভিশন না, ঢাকা শুধু সিটি। তাহলে দেখেন ঢাকা সিটিটা আছে কিনা। হ্যাঁ, ঢাকা, এই যে দেখেন ঢাকা, ঢাকা ডিভিশন, ঢাকা ঢাকা ডিভিশন সিটি, শুধু সিটিটা টার্গেট করলেন। এখন দেখেন ঢাকা সিটির মধ্যে যতটুকু আছে ততটুকু আপনার টার্গেটিং এ চলে আসছে, ঠিক আছে? ঢাকা সিটি কিন্তু এতটুকু না, ঢাকা যদি বলেন তাহলে কিন্তু দেখবেন মাদারীপুর, তারপরে দেখবেন যে অন্য অনেক জায়গায়, কিন্তু তারপরেও দেখেন এখানে মুন্সিগঞ্জ অনেক কিছু এখানে চলে আসছে। এইটাকে যেটা করতে হয়, ঢাকা টার্গেটিং করার সময় এখানে আপনি 25 কিলোমিটার, এখানে আপনি একটু কমায় দেন। হ্যাঁ, ঢাকা থেকে আপনি ধরেন 20 কিলোমিটার টার্গেট করবেন, অর্থাৎ ঢাকা থেকে গোল করে, ঢাকার মেইন কেন্দ্রবিন্দু থেকে গোল করে 20 কিলোমিটার টার্গেট হবে। 20 কিলোমিটারের মধ্যে যেটা আছে সেটা টার্গেট হলো। একটা হলো চিটাগাং এ টার্গেট করলাম, চিটাগাং। চিটাগাং এ কি আপনি ডিভিশন করবেন না, চিটাগাং এর ধরেন আপনি শুধু সিটি, এই যে সিটি, সিটির উপর ক্লিক করলে এখন সি হলো চিটাগাং, কিন্তু টার্গেট হয়েছে, কিন্তু টোটাল চিটাগাংটা না। দেখেন চিটাগাং এর শুধু সিটিটুকু টার্গেট হয়েছে, ঢাকা শুধু সিটিটুকু টার্গেট হয়েছে। বুঝতে পারছেন? ঠিক আছে, এখন দেখেন ঢাকা টার্গেট হয়েছে এবং চিটাগাং টার্গেট হয়েছে।
দুইটা জায়গায় আপনাদের টার্গেটিংটা হয়েছে, হ্যাঁ, ঢাকা এবং চিটাগং দুইটা জায়গায় আপনার টার্গেটিং হয়েছে। এখন দুইটা জায়গায় আপনি টার্গেটটা করতে পারতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। যে যেমন আপনার একটা বিজ্ঞাপন, যেমন আপনি পাঠাওয়ের বিজ্ঞাপন, পাঠাও আসলে কোন কোন জায়গায় আছে, ধরেন ঢাকা, চিটাগং, সিলেটে আছে, তাহলে ঢাকা আর চিটাগং আপনি টার্গেট করেন বা সিলেট টার্গেট করেন। এই যে সিলেট, হ্যাঁ, সিলেট, এই যে সিলেট, হ্যাঁ, সিলেট। দেখেন কি হইলো, যে আপনি কয়েকটা জায়গা টার্গেট করতে পারলেন, সেটা হচ্ছে কি, তিনটা লোকেশন টার্গেট করতে পারলেন, ঢাকা, চিটাগাং, সিলেট। যেমন আপনি পাঠাওয়ের জন্য কাজ করতেছেন, এই ডাইটটা ঢাকা, চিটাগাং এবং সিলেটে চলে, অন্য কোনো জায়গায় চলে না। এখন যদি আপনি পুরো বাংলাদেশের সব মানুষকে আপনার অ্যাডভার্টাইজমেন্টে দেখান, তাহলে টাকা কেটে যাবে না? আপনাদের টাকা কাটবে অনেক, কিন্তু আপনি কি আপনার কাঙ্ক্ষিত কাস্টমার পাবেন? না। আচ্ছা, অন্য সবাই চুপচাপ কেন? একটু আপনাদের কথা শুনি, আমি তো অনেক কথা বলতেছি। কথা বলতে কিন্তু অনেক কষ্ট ভাই, আপনারা যদি কথা না বললেন তাহলে কেমন? জি ভাই, বুঝতে পারছি ভাই। বুঝতে পারতেছেন, ভালো কথা, কিন্তু প্র্যাকটিসও করতে হবে। প্র্যাকটিস করে আপনারা কিন্তু জমা দিবেন, হ্যাঁ, আমি দেখবো। জি ভাই। আচ্ছা, এই হচ্ছে একটা টার্গেটিং আমরা করে ফেললাম। এটা হচ্ছে যে এই আমরা তিনটা লোকেশন টার্গেট করতে পারি। এরপর একটা জিনিস দেখেন, যে আপনি চাচ্ছেন সাপোজ বাংলাদেশের সব জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট, বাংলাদেশ বাংলাদেশের সব জায়গায় আপনার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, টোটাল বাংলাদেশ আপনি সিলেক্ট করলেন, কিন্তু আপনি এখান থেকে এই যে ইনক্লুডের জায়গায় এক্সক্লুড করে আপনি বলে দেন যে বরিশালে বিজ্ঞাপনটা চলবে না। বরিশাল ডিভিশনে বিজ্ঞাপনটা যাবে না, এক্সক্লুড করে। এখন দেখেন আপনি টোটাল বাংলাদেশে বিজ্ঞাপনটা দেখাইতে পারবেন, কিন্তু বরিশালের মধ্যে বিজ্ঞাপনটা যাবে না। বরিশালে যারা বসবাস করে, যেসব মানুষ, যে মানুষগুলো বসবাস করে, তারা কিন্তু আপনার বিজ্ঞাপনটা দেখতে পাবে না। বরিশালের কে কে আছেন এখানে? ভাইয়া আছি আমি। আচ্ছা, কে আছেন বরিশালের কোথায়? ও আচ্ছা, কোন জায়গায় জানি? ভাই আমি বানের পাড়া। ও আচ্ছা আচ্ছা, আমার বাড়ি হচ্ছে বাটাজোরে। জি ভাইয়া। আচ্ছা, সেই জন্য আসলে কি, মানে অন্য জায়গাগুলোকে এক্সক্লুড করি হ্যাঁ, না। হ্যাঁ বলেন। এই ক্রসটা কিভাবে দেখাইলেন, মানে করলেন? ফার্স্টে যে দেখতে পাইনি ভাই আর কি। এক্সক্লুড, এই যে এখানে ইনক্লুড আর এক্সক্লুডে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি টার্গেট করতেছেন তখন ইনক্লুড, যখন কোন একটা জায়গাকে বাদ দিতে চাবেন তখন এক্সক্লুড করতে হয়, এক্সক্লুড। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বাংলাদেশের যেমন বরিশাল চাচ্ছি না, সাথে আরো কয়েকটা অঞ্চল নাও চাইতে পারেন। যেমন আপনি চাচ্ছেন না, সাপোজ ধরেন আপনি খুলনাতে চাচ্ছেন না, যে আপনার বিজ্ঞাপনটা দেখা, তাহলে খুলনা সিটি আপনি বাদ দিয়ে দেন। তা দেখেন যে দুইটা অপশন, অর্থাৎ ঢাকা, বরিশাল এবং খুলনাতে বিজ্ঞাপনটা যাবে না, কিন্তু বাংলাদেশের অন্য সব জায়গায় বিজ্ঞাপনটা চলবে। ওকে, আসেন, বাংলাদেশ তো গেল। এরপরে এইটা আমরা বুঝতে পারলাম। এখন আর কি দেখব, আরো ছোট ছোট কিছু ব্যাপার আছে। যেমন এইটা টোটালি হচ্ছে আমাদের জাহিদ জামান সিদ্দিক ভাই আপনার জন্য। হ্যাঁ, দেখেন এখানে যে আপনি ধরেন ওনার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, ধরেন উনি রেস্টুরেন্ট উনি হচ্ছে রেস্টুরেন্ট দিয়েছে। সাপোজ জাহিদ ভাই ধরেন রাহিদ ভাই দুটো রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট হচ্ছে ধরেন একটা হচ্ছে বনানীতে, আর একটা হচ্ছে ধরেন ওনার ধানমন্ডিতে রেস্টুরেন্ট। এখন আমি যদি বনানী এবং ধানমন্ডিতে বিজ্ঞাপনটা চালাই, তাহলে মানুষ কি সেখান থেকে খেতে আসবে। কিন্তু আমি যদি পুরো বাংলাদেশকে দেখাই বা অনেক দূরের মানুষকে দেখাই, তাহলে কি সে আমার রেস্টুরেন্টে খেতে আসবে? খেতে আসবে না। তাহলে দেখেন আমি একটু টার্গেটটা করি, বনানী। আচ্ছা, বিডি বনানী এখানে আসলো, ইনক্লুড করে দিতে হবে। এখানে আমাকে
বনানী। ভাই একটা এন হবে, একটা এন। ঠিক আছে, বুঝি নাই। বনানী স্পেলিং এ একটা এন হবে, এই জন্য আসতেছে না। কি এন এন একটাই হবে সেটা বলতেছেন? না এন? একটা, হ্যাঁ একটা এন হবে। ও আচ্ছা, সমস্যা নেই, এটা তাহলে কেটে দিই, সমস্যা নেই। একটা এন ভাই, একটা এন, একটা। একটা নাকি দুইটা? আমার তো মনে হয় দুইটা। একটা, একটা, একটা। না, এটা কই আসছে? বাণী বরিশাল ডিভিশন, বাণী। বনাই না ভাই, বনানী, BANANI, এর আগে একটা এন দেন। ওকে, যাই হোক, বনানী। ওকে, বনানীতে গেলাম আমরা। এই যে বনানীতে আসলো, এখন দেখেন বনানীতে তো আমি ঠিকই আসলাম, কিন্তু আমার রেস্টুরেন্টের লোকেশনটা কোথায়? এখন ধরেন আমার রেস্টুরেন্ট, ওকে আমি বনানীতে যাই, বনানীতে ধরেন এই যে বনানীতে আসলাম, হ্যাঁ, বনানীতে আসার পরে ধরেন আমার রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে 16 নাম্বার রোড। ধরেন এই 16 নাম্বার রোডে আমার একটা রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছেন সবাই? একটু দেখতে হবে কষ্ট করে, যে দেখেন 16 নাম্বার রোডে, ধরেন আমার বনানীর 16 নাম্বার রোডে আমার রেস্টুরেন্ট। এখানে টপ পিঙ্ক এইটাতে ক্লিক করতে হবে, দেখেন খেয়াল করিয়েন, এই যে খেয়াল করেন, এই যে হ্যাঁ ড্রপ পিন, এটা ক্লিক করে এই যে ধরেন আমার রেস্টুরেন্ট লোকেশন এখানে, আমি এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে আমি ক্লিক করে দেবো, এটাতে ক্লিক করে এখানে নিয়ে এসে 16 নম্বরে ধরেন এইখানে আমার রেস্টুরেন্ট, এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে বনানী আছে না, এটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন এইখানে আমি চাচ্ছি যে আমার রেস্টুরেন্টের লোকেশন 16 নাম্বার রোড, সেটা থেকে 1 কিলোমিটারের মধ্যে যারা আছে, 1 মাইলের মধ্যে যারা আছে তাদেরকে আমার বিজ্ঞাপনটা দেখান 1 কিলোমিটার মধ্যে, অর্থাৎ 1 কিলোমিটার গোল করে আমার রেস্টুরেন্টের লোকেশন থেকে। তাহলে কি হইলো, যে আমার এক রেস্টুরেন্টটা যে এখানে আমি আছে সেটা মানুষ জানতে পারলো, এবং এইখান থেকে আমি 1 কিলোমিটারের মধ্যে যারা আছে তারা আমার রেস্টুরেন্টে খেতে আসবে। কিন্তু আমি যদি করতাম যে আমি ধরেন আমার রেস্টুরেন্ট বনানী, আমি যদি টার্গেট করি পুরান ঢাকায়, পুরান ঢাকার বিরিয়ানি রেখে কেউ আমার বনানীতে খেতে আসবে? বলেন সিদ্দিক ভাই। না। না না, আসবেন। না ভাইয়া, আপনার রেস্টুরেন্ট বনানীতে, কিন্তু আপনি যদি পুরো বাংলাদেশ বা পুরো ঢাকা করেন, কেউ কি পুরান ঢাকা থেকে খেতে আসবে বনানীতে? আসবে না। খুব রেয়ার, 2-1 জন আসলেও আসতে পারে, কিন্তু তাছাড়া কিন্তু আসবে না। কিন্তু আপনি যদি বনানীর মধ্যে যারা 1 কিলোমিটারের মধ্যে যারা বসবাস করে তাদেরকে যদি আপনার রেস্টুরেন্টের লোকেশন থেকে গোল করে 1 কিলোমিটারের মধ্যে দেখান, তাহলে কিন্তু সে খেতে আসবে। তাই আমি বনানী টার্গেট করলাম। আরেকটা ধরেন আমার আছে ধানমন্ডিতে, ধানমন্ডিতে ধানমন্ডি ধরেন আমার আছে 32, আমি ক্লিক করি, 32-এ আসলাম। এখন আমাকে একটু দেখতে হবে যে ধানমন্ডির 32-এ কোন জায়গায় আমার রেস্টুরেন্ট। সাপোজ ধরেন আমার রেস্টুরেন্ট হচ্ছে 4 নম্বর রোডে, হ্যাঁ 4 নম্বর রোডে এইখানে ধরেন আমার রেস্টুরেন্ট। তাহলে আমি এখানে ড্রপ পিন থেকে এইটা হচ্ছে আমার রেস্টুরেন্ট, আমি এখানে বসাই দিলাম। বসে দেওয়ার পরে এইখান থেকে আমাকে কি করতে হবে, ধানমন্ডি কেটে দিতে হবে। এইখান থেকে আমাকে এই লোকেশনটা 1 কিলোমিটার করে দিলাম। এখন দেখেন যে আমি দুইটা লোকেশনের টার্গেট করলাম, বনানী এবং ধানমন্ডি, এবং 1 কিলোমিটার করে। ঠিক আছে, অর্থাৎ যারা আমার রেস্টুরেন্টের কাস্টমার তারা তো আমার এক রেস্টুরেন্ট থেকে গোল করে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যেই আছে। সাথে মানে এখানে আপনি বাড়ায় দিতে পারেন, কমায় দিতে পারেন। তো আমি সেই টার্গেটিংটা করতে পারি, অর্থাৎ একদম সূক্ষ্ম সূক্ষ্ম টার্গেটিংও করা যাচ্ছে, যে 1 কিলোমিটার আমি টার্গেট করবো, 1 কিলোমিটার আমি টার্গেট করতে পারছি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এইখানে আমরা টার্গেটিংটা হয়ে গেল, মানে টার্গেটিংটা আমরা যেটা করতে যাচ্ছি সেটা হয়ে গেল। তো আমি টার্গেটিংটা কি করলাম, এরপরে আসি নিচে। এখানে হচ্ছে টার্গেটিংটা বুঝতে পারছেন তো? আর কেউ যদি না বুঝতে পারে তাহলে বলেন, আমি একটু বুঝাই দিই আর একটু। লোকেশন টার্গেটিংটা অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার। ওকে, তাহলে আমাদের আজকে এই লোকেশন টার্গেটিং আর এই পর্যন্তই থাকুক, কারণ আপনারা আরেকটু যদি বলি যে এখানে যদি বলি এজ, আচ্ছা ঠিক আছে, এইটুকু একটু দেখাই দিই, আরেকটু এইটুকু দেখাই দিই, এজ আর জেন্ডারটা দেখাই দিই। এটা হচ্ছে যে আপনি টার্গেট করবেন কাবে, ধরেন আপনার রেস্টুরেন্ট, তো টার্গেট যদি করেন যে সাপোজ আপনি টার্গেট করলেন যে সাপোজ 18 বছরের বয়স থেকে যারা হচ্ছে মোটামুটি সাপোজ ধরেন
খেতে আসতে পারে কারা? 50 বছর পর্যন্ত ধরেন মানুষজন খেতে আসে। এরপরে যারা একটু একটু বয়স্ক বা একটু বয়স, তারা কিন্তু খেতে আসে খুব কম, বা এদেরকে টার্গেট বা আপনার টার্গেট অনুসারে অর্থাৎ কাস্টমার ভিন্নতা আসবে। মানে কাদেরকে টার্গেট করবেন? যে আপনি আপনার বিজ্ঞাপনটা দেখাইতে চাচ্ছেন যাদের বয়স 18 থেকে 50, তাদেরকে বিজ্ঞাপন দেখাইতে চাচ্ছেন। তাদের উপরে যারা, তাদেরকে দেখাইতে চাচ্ছেন না, বা ধরেন 55 করে দিলাম, 55 এর উপরে যারা আছে তাদেরকে দেখাইতে চাচ্ছেন না, বা 18 এর নিচে যারা আছে তাদেরকেও দেখাইতে চাচ্ছেন না। 13 বছর পর্যন্ত আপনি টার্গেট করতে হবে, তাদেরকেও আপনি টার্গেট করতে চাচ্ছেন না। মানে এরা বাচ্চা, এরা একা একা খেতে আসবে না। 18 হইলে মোটামুটি তারা আসতে পারে। আর এখানে আবার স্যার, এটা তো 55 অন্য বছরে একটা যারা, ব্যাপার আছে না, যারা ফেসবুক চালায় সেটারও তো ব্যাপার আছে স্যার। সেটা যে তো 50 ব্যাপার বছর আছে। 55 এখানে বছর সে হয়তো ফেসবুক যারা ফেসবুকই চালায় চালায়, না। ফেসবুক যারা চালায় তাদের কাছেই বিজ্ঞাপনটা যাবে। ঠিক আছে? ফেসবুক যারা চালায় এবং যাদের বয়স 18 থেকে 55 এর মধ্যে, তাদের কাছে বিজ্ঞাপনটা যাবে। এবং যারা এই যে দুইটা লোকেশন আমি টার্গেট করছি, সেই লোকেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে বসবাস করে, তাদের কাছে বিজ্ঞাপনটা যাবে। এরপরে জেন্ডার, আপনি কি, যদি সাপোজ আমি রেস্টুরেন্টের বিজনেসের কথা বলতেছি, তাহলে আমি তো আমি যদি শাড়ি বিক্রি করতাম তাহলে আমি কি করতাম? ওমেন করতে পারতাম, যে আমি শাড়ি বিক্রি করি বা কসমেটিক বিক্রি করি, তাহলে আমি মেয়েদেরকে টার্গেট করলে আমার হচ্ছে। আর যদি ছেলেদের প্রোডাক্ট হয়, তাহলে ছেলেদের যেসব প্রোডাক্ট আছে সেগুলো হয়, তাহলে ছেলেদের টি শার্ট বিক্রি করি আমি, তাহলে ছেলেদের শুধু মেন্স টার্গেট করলেই হচ্ছে, কারণ তাহলে ফিমেলরা কম কিনবে এটা। ঠিক আছে? আপনার প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের ভিডিও, প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট তার উপরে ভিত্তি করে আপনার এখানে নির্ধারিত হবে। যেমন অল জেন্ডার, এখানে ধরেন সাপোজ আপনার এটা রেস্টুরেন্ট বিজনেস না, ধরেন আপনি ধরেন সরিষার তেল বিক্রি করেন। এখন সরিষার তেল বা কোন ধরেন এই ধরনের মশলা, সরিষার তেল, তারপরে রান্না বান্নার জন্য যেগুলো লাগে, এগুলো কি ধরেন 13 বছরের ছেলেপেলেরা কিনবে না? এটা কারা কিনে? মোটামুটি যারা ধরেন আহ ধরেন 25 বছর ধরতে পারেন, বা 24-25 বছর থেকে যদি আপনি টার্গেট করেন, এখানে তাহলে একটু বাড়ায় দিতে পারেন, 60 বাড়ায় দিতে পারেন। এরা তাইলে আপনার এই প্রোডাক্ট গুলো কেনার সম্ভাবনা থাকে। মানে এখানে আসলে ভিন্নতা আসবে আপনার ইসের উপরে ভিত্তি করে, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আমরা টার্গেটিংটা বুঝলাম। এরপরে এখানেও বেশ কিছু টার্গেটিং আছে। আমাদের এইটা নিয়ে একটু, আমাদের এই টার্গেটিংটা যদি আমরা বুঝে ফেলি না, তারপরে আমাদের আর সময় লাগে না। হ্যাঁ, তারপরে আমাদের আর বুঝতে সময় লাগে না। ঠিক আছে? তাইলে আপনারা লিভ নেন, আর এর মাঝখানে যেটা করেন, যে আপুর যে সমস্যাটা ছিল ওইটা আমাকে একটু দেখান, আমি ওটা একটু দেখে দেই। আর যতটুকু পর্যন্ত আমি করাইছি, ততটুকু পর্যন্ত স্ক্রিনশট দিয়ে আপনারা হচ্ছে ফেসবুকে আপলোড করে দেবেন। ফেসবুকের এই যে আপনাদের যে গ্রুপটা আছে, এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করবেন, এবং এইখানে যতগুলো টার্গেটিং আমি করছি, যে কয়টা যে কয় ধরনের টার্গেটিং আমি করছি, সেই টার্গেটিং গুলো এখানে করবেন। যে কিভাবে 1 কিলোমিটার টার্গেট করা যায়, কিভাবে বরিশালটাকে বাদ দিলাম, কিভাবে টোটাল বাংলাদেশ সহ আরো 2-3টা কান্ট্রিকে অ্যাড করলাম, কিভাবে শুধু চিটাগাং এবং ঢাকা আর সিলেটকে করলাম আর কি, টার্গেট করলাম, বাংলাদেশকে বাদ দিলাম। তো এই যে এই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সবাই এই কাজটুকু করবেন, করে স্ক্রিনশট দিয়ে আমাকে, অ্যাসাইনমেন্ট না, এটা এরকম প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। আপনারা আপনাদের গ্রুপ, যেটা ওই গ্রুপ দেখাইছি আর আপনাদের, এগুলো তো আমরা পাবলিশ করব না, না? এটা তো পাবলিশ করতে পারবেন না। আপনি কি আপনার পাবলিশ করার তো পরে এই কাজগুলো করেন। আর এটা তো আপনি তো, আপনার তো অ্যাকাউন্টে কি টাকা আছে? পাবলিশ তো করতে চাইলেও করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টে তো টাকা থাকতে হবে। জি স্যার, জি স্যার। এখানে আপনার কার্ড অ্যাড করার ব্যাপার আছে। হ্যাঁ, কার্ড অ্যাড করার ব্যাপার আছে। ঠিক আছে? এটা নিয়ে আমি কালকে আলোচনা করবো, না সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনারা করেন, চাইলে লিভ দিতে পারেন। আর আপু যে সমস্যা আছে সেটা শেয়ার করে ফেলেন, আপনি কি একটু দেখাই দিন। ভাইয়া আসলে আমি কিছু ওয়ার্ড বুঝতে পারছিলাম না। ওই যে মেসেঞ্জার চ্যাটবুট যখন গিট তৈরি করতেছিলাম, তখন আর কি কিছু ওয়ার্ড একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আমাকে বলেন কি। এই তো ভাইয়া অ্যাডভান্স সেটিং দেখলাম, একটা প্রিমিয়ামে ছিল অ্যাডভান্স সেটিং আর জেপিআর। অ্যাডভান্স সেটিং আর হচ্ছে জেপিআর, ZAPIER। একটু দেখাইতে হবে আপু। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে আমি স্ক্রিন শেয়ার করতেছি। ওকে।
এই যে ভাইয়া মার্ক করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, জেপিআর আছে অ্যাডভান্স সেটিংস। আচ্ছা এই জিনিসগুলো তো অ্যাডভান্স সেটিংস কি, জেপিআর হচ্ছে এখানে আপনি এইরকম আপনি কোনটা দেখে করেছেন, আপনি একটু ওই যে আপুর ওইটাতে যান, দেখেন ওই যে আপনাদেরকে একটা প্রোফাইল আমি মনে হয় দিছিলাম কিনা, যে জি ভাইয়া হ্যাঁ আপু দিয়েছি। হ্যাঁ ওইটা দেখে করেন, কারণ মনে এইটাতে আছে কিছু কিছু জিনিস আছে, কিছু ভিন্নতা আছে। হ্যাঁ ওরা হয়তো এক্সট্রা কিছু সার্ভিস দিচ্ছে যেটা আপনি দিতে পারছেন না। হ্যাঁ আর ভাই এই যে এই ইমেল সেটআপ করা, ইমেল সেটআপ করা হচ্ছে ওইখানে ইমেল সেটআপ করে দেওয়ার একটা ব্যাপার আছে, যেমন ইমেল আপনি ওদেরকে সেটআপ করে দিতে পারেন, ঠিক আছে? লিংকের ওখানে ভাইয়া ইমেলের ইয়াতে দিয়ে দিতে হবে। হ্যাঁ ওইখানে ইমেলের সেটআপের একটা ব্যাপার আছে, তবে এত কিছু আপনি একবারে না করে আপনি এখানে যে সার্ভিসগুলো দিচ্ছেন অনেক সার্ভিসই আপনি জানেন না। হ্যাঁ ঠিক আছে, এখানে এই যে অনেক যে সার্ভিসগুলো আপনি যেটা দেখে করেছেন দেখবেন যে ওদের যেটা আছে যে ওরা এইটার সাথে ম্যানেজারের সাথে আরো অনেক কিছু জানে, যেমন ওরা ম্যানেজারের সাথে আরেকটা ব্যাপার আছে, যেমন আপনার ওই অন্য একটা আরো বেশ কয়েকটা চ্যাটবট আছে। হ্যাঁ সেগুলো জানে, তো সেই ক্ষেত্রে আপনি এগুলো না দিয়ে শুধু যেটা হচ্ছে যেগুলো বুঝতেছেন এগুলো দিয়েন না, ঠিক আছে? কারণ এখানে মেল সেটআপের ব্যাপারটা বলতেছে যে ওদের এখানে মেল সেটআপ করে দিবেন আপনি। হ্যাঁ কারণ তারপরে ইমেল সেটআপটাও কেটে দেবো। হ্যাঁ মেল সেটআপ কেটে দেন, এটা দরকার নাই। আপনি ওনার গিগটা ফলো করেন, ওনার গিগটাতে যেভাবে আছে ওইগুলো করেন। আচ্ছা ঠিক আছে। সবাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ ভাইয়া হ্যাঁ লিংকডইনে ইয়া কিভাবে সেট করে, ওই যে সার্টিফিকেট বলতে কি ওটা অনলাইন সার্টিফিকেটই হতে হবে? যেমন এর অনলাইন আগে আমি সার্টিফিকেট হইলে তো হবে। ইংলিশ কোর্স করেছিলাম, ওখান থেকে একটা সার্টিফিকেট দিছিল আর কি, একটা কাগজের সার্টিফিকেট। ওটা কি কোনোভাবে অ্যাড করা যাবে? ওইটা অ্যাড করতে পারবেন না মনে হয়, ওইটা আপনি এমনিতে লিখে অ্যাড করতে পারেন, কিন্তু লিংক হইলে ভালো হয়, যে আপনার মানে অনলাইন যেসব সার্টিফিকেট গুলো লিংক থাকে, মানে এটা তো চাই হচ্ছে অনলাইন ডকুমেন্ট। ইংরেজির সার্টিফিকেট মানে এটা কোনটাতে দিয়ে যাচ্ছেন, লিঙ্কডইনে দিয়ে যাচ্ছেন? জি ভাইয়া। এখানে আপনি ওইভাবে পারবেন না, আপনি লিখে দিতে হবে আপনাকে, যে এখান থেকে একটা সার্টিফিকেট আমি যদি ওই সার্টিফিকেটটার স্ক্রিনশট, এই যে লাইট শটটা দিয়ে স্ক্রিনশট করে ওটা যদি হ্যাঁ সেটা দিতে পারেন। আর ফাইবার আর এসইও ক্লার্কে কি দেওয়া যাবে? ফাইবার আর সার্কুলারকে ওরা দেখেন কিছু সিস্টেম দেওয়া আছে, ওরাও ওইভাবেই মানে কোনো একটা লিংকেই প্রোভাইড করতে হবে। হ্যাঁ অথবা আপনি লিখে দিতে পারেন যে আপনি এখান থেকে একটা মানে সার্টিফিকেট পেয়েছেন। সার্টিফিকেটটা আসলে আপু ইম্পর্টেন্ট কি দিতে পারেন, এগুলো আসলে মূল বিষয় হচ্ছে আপনি কাজটা পারতেছেন কিনা। হ্যাঁ ভাইয়া এখনো তো কোনো কাজই পেলাম না। শেয়ার করতে হবে আপু, এইগুলো গিগগুলো শেয়ার করেন। আপনারা কি $1 করে গিগ করছেন ঈশা? যে আমি যে এসিও ক্লার্কে $1 করে গিগ করেছেন? $1 করে যারা করতেছে বেশ কয়েকজন কাজ পাইছে দেখলাম আমার 47 ডেজে। $1 করে তো কয়েকটা গিগ বানিয়েছি। হ্যাঁ ওইগুলো একটু শেয়ার করেন, দেখবেন পাবেন। আপনার গিগের লিংকটা আমাকে একটু দেন তো, আমি একটু দেখি আপনার গিগের লিংকটা। জি ভাইয়া। আপনার গিগের লিংকটা আমাকে একটু দেন চ্যাট বক্সে। আচ্ছা ভাই এই এখানে দেব? হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দেন। ভাইয়া আমার একটু কথা ছিল ভাইয়া, ওই আমার একটা অর্ডার আসছিল তো এটা কমপ্লিট করেছি, তো যদি আপনি একটু দেখতেন, মানে আপনাকে তো আমি দেখাতে চাচ্ছিলাম আর কি স্ক্রিনশট। আচ্ছা একটা তো আপনাকে মনে হয় কমপ্লিট করে দিছিলাম আমি। জি ভাই ওটা তো এসইও ক্লার্কসে আর কি, মানে ফাইবারে আর কি ভাই। ফাইবারে আসছে কই দেখি, আমি স্ক্রিনশট দিচ্ছি ভাই। শিওর দেখাচ্ছি আমি। আচ্ছা কমপ্লিট করেছেন? জি ভাই একটা কমপ্লিট করছি ভাই, আমি একটু দেখাই। এটা কি যে আমার যে কমপ্লিট করছি ভাই, এটা কি এখানে থাকবে নাকি আর্নিং এ থাকবে? এই তো টোটাল $8 নাকি? $8 জি ভাই, মানে $10 কাজ সেখানে। হ্যাঁ বুঝতে পারছি। তারপরে
ভিউ অর্ডার গেলে ভাইয়া এই যে এখানে এই যে ইউর আর্ন 6.4, এখানে 6.4 কেন দেখাচ্ছে ভাইয়া? এখানে কেননা $8 দেখার কথা ছিল। আচ্ছা, অর্ডার কমপ্লিট, ইউ আর্ন 6.40। আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো ইসের মাধ্যমে করেছিলেন কিনা, বা আপনার এখান থেকে ওরা কোনো পেমেন্ট কেটে নিবে কিনা? না ভাই, এমন কিছু করিনি ভাইয়া। আচ্ছা, একটা কাজ করেন, এইটার স্ক্রিনশটটা আমাকে একটু দেন। হ্যাঁ, আচ্ছা স্ক্রিনশটটা আপনি আমাকে দিতে হবে কি, আপনি ওই যে আমাদের যে গ্রুপটা আছে না, আপনি হচ্ছে 46 নাকি 43? ভাইয়া 56 ভাইয়া। আচ্ছা, আপনি তাহলে এটার একটা স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে এই গ্রুপে, আপনাদের গ্রুপে একটু দিয়ে দেন, ঠিক আছে? ওইখান থেকে আমি আবার অন্য একটা জায়গায় দিয়ে দিব। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, আচ্ছা দাঁড়ান, আপনি আপনার একটা নেই আমি, হ্যাঁ একটু নিয়ে নেই। আপনার আপনার ব্যাপারটা একটু আমি 46 এর ব্যাজের একটা ইসে অ্যাড করে দেই। আমাদের একটা আর্নিং শীট আছে, হ্যাঁ আপনারা যারা যত আর্নিং করতেছেন, একটা আর্নিং এর একটা লিস্ট আছে, ওইটাতে আমি একটু অ্যাড করে দিব আপনাদেরকে। আচ্ছা ভাইয়া আমার লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ আপু, আমি দেখছি না। Okay. আচ্ছা, আপনি একটা কাজ করেন। আচ্ছা, আপনার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কত কি মনে আছে আপনার? জি ভাই মনে আছে ভাইয়া, মানে আমার এখানে আছে আর কি। আচ্ছা, একটা কাজ করেন, আপনি হচ্ছে যে আপনার নাম আমি একটু দেখাই আপনাকে। হ্যাঁ, এখানে আমি আপনাকে অ্যাড করে দিব। তো যারা আর্নিং করতেছেন তাদেরকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যে এখানে এখানে হচ্ছে আপনার নামটা লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে ফোন নাম্বারটা দিবেন, আর মার্কেট প্লেসের লিংকটা দিয়ে দিলেন। আমি তো বুঝতে পারবো এখানে ফাইবার থেকে ইনকাম করছেন, আর লিংকটা আর আর্নিং অ্যামাউন্টটা আমাকে দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে এটা আমি আর কোথা থেকে পাবো ভাই? এই শীটটা আমাদের এই ইয়াতে শীটটা আপনি পাবেন না, এই শীটটা আমার কাছে। আপনি শুধু এই তথ্যগুলো আমাকে একটু দেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এগুলো আমাকে একটু সাজিয়ে দেন, আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনাকে। ভাই, আপনি কি এখানে কি দিয়ে হ্যাঁ, দেবেন মেসেজে নাকি? হ্যাঁ, এখানে চ্যাট বক্সে দিয়ে দেন, আমি অ্যাড করে দিচ্ছি। আপনি জাস্ট দেখে দেখে এই জিনিসগুলো একটু দেখে দেখে দিয়ে দেন। আপনাদের আর কারো কোনো আর্নিং আছে 56 ব্যাচ থেকে কোনো? শোয়েব ভাই কি অবস্থা? শোয়েব ভাই, আপনার ওই কাজটা কি করাইতে পারছিলেন আপুকে দিয়ে? শোয়েব ভাই, আচ্ছা আপু, হচ্ছে এটা হচ্ছে যে এসইও ক্লার্কের। আপনার কি ফাইবারের লিংকটা একটু দিয়ে আমাকে, তাহলে আমি একটু ফাইবারটা দেখি। এখানে ঠিক আছে, আপনার গিগগুলো সুন্দর দেখাচ্ছে আপু। আপনি একটু শেয়ার করেন, গিগগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। আপনাদের সাথে মনে হয় আলোচনা করেছিলাম আমি, যে কোন কোন জায়গায় শেয়ার করবেন। হ্যাঁ,